আচ্ছা, আপনাদের ক্লাস নাম্বার আজকে কত? আপনাদের কি মনে আছে? আমি কি একটু দাঁড়ান দেখি। 23 নাকি 24? 24তম ভাই, 24 ভাই 24। ওকে। সেরকমই হওয়ার কথা, কিন্তু আবার এখানে দেখাচ্ছে 23তম। দাঁড়ান আমি একটু দেখি, হ্যাঁ চেক করি। সজীব ভাইয়া, জি, জি বলেন। শুনতে পাচ্ছি। ভাইয়া কালকে তো আমাদের ক্লাস শুরুতে হয়তো 11টা বেজে যাবে। আমি হয়তো কালকে একটু বের হব, আম্মু অসুস্থ তো, একটু ডক্টরের কাছে যেতে হতে পারে। আচ্ছা, আমি আচ্ছা। কালকে ক্লাস নাও করতে পারি অথবা লেট করে জয়েন করবো ভাইয়া, একটু ইনফর্ম করে রাখলাম আপনাকে। আচ্ছা ঠিক আছে আপু, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আজকে যেটা আমরা করতে চাচ্ছিলাম, আজকে আমরা আপনাদের দেখেন যে গ্রুপে বোধহয় এক ভাই জানিয়ে দিয়েছে, আমরা হচ্ছে আজকে একটু কোশ্চেন নিতে চাচ্ছিলাম। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আজকে আমরা কোশ্চেন ভিত্তিক একটু ক্লাসগুলো করতে চাচ্ছিলাম। কারণ হচ্ছে দেখেন, আপনাদের যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন, আমি যদি আপনাদের একটু শীটটা দেখাই, আমরা এখনো এখানে পাইনি আসলে, বুঝছেন? মানে কেন পাই নাই সেটা আমি বুঝতেছি না, যদি আপনারা একটু বলতেন। এখানে দেখেন আপনাদের এই ব্যাচটাতে গ্রুপ মেম্বার এবং অনেক মোটামুটি শুরুর দিকে অনেক পেয়েছিলাম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইবার বা এসিকুলারকে লিঙ্ক পাচ্ছি অল্প কয়েকজন, আর পরে হয়তো বা আরো কয়েকজন সেন্ড করেছেন, 8জন মানুষের পেয়েছি। তো এইখানটাতে একটু আপনাদের একটু কাজ করতে হবে। তো আমি যেটা করছিলাম আজকে, আপনারা মানে কি করবেন, মানে ফাইবারে কি করলে আসলে অর্ডারটা পাওয়া যায় সেই ব্যাপারে আমরা একটু কথা আজকে বলছিলাম। আর আমি একটু আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেই, যারা আছেন এর মাঝখানে, যারা অলরেডি এই ফর্মটা ফিল আপ করেন নাই, আমি লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে আমাকে একটু ফিল আপ করে দেন। হ্যাঁ হ্যাঁ সজীব ভাই। জি বলেন। জি ভাই, আমার তো আমি আপনাকে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ভাই, আমার হঠাৎ করে এবিনি সাইডেরও সমস্যা হয়েছিল, অপারেশন হয়েছে তো, হুম হুম। তখন আমি ফাইবার বা ইয়ার এসইউ ক্লার্কের অ্যাকাউন্টটা খুলতে পারিনি, প্লাস লিঙ্কও দিতে পারিনি। আমাকে আপনাকে আরো 5-7 দিন প্লাস সময় দিতে হবে। ওকে হানিফ ভাই, যদি আপনার এই ধরনের সমস্যা থাকে কোনো সমস্যা নাই, আপনি রেস্ট নেন। যদি আপনার 5-7 দিন না, আপনি 2-10 দিন সময় লাগে, আপনি সময় নেন। হ্যাঁ ধন্যবাদ ভাই। ঠিক আছে, আপনার যে সমস্যা সের জন্য আপনাকে সময়ের অবশ্যই আপনার লাগবে। আপনি 7 দিন, আপনি 10 দিন সময় নেন, আপনি করেন। তাও সময় নিয়ে আপনি পরে করে দিয়ে, জি, ঠিক আছে? আচ্ছা আপনার ভাই। ব্যাপারটা আমি শুনছি, ঠিক আছে, সমস্যা নেই। তো তো যাই হোক, আমি যেটা করি আপনাদের এটা গ্রুপেও দিই এবং হোয়াটসঅ্যাপেও কি দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে এখান থেকে একটা কাজ করেন, এই যে আমি যে লিঙ্কটা দিয়েছি এটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, এবং এখানে এমনি বুঝলে আমি তুই বুঝলাম, সমস্যা নাই, সেবা করুক না। আমার গেঞ্জিটা দুই তুই বলবো হাতের গামে গন্ডর করে। আচ্ছা একটু মিউট করে নিতে হবে ভাই, আমরা মানে সবাই কথা শুনতে পাচ্ছি তো। Okay. আচ্ছা আমি একটু পাঠাই দিই লিংকটা, হ্যাঁ আপনাদের গ্রুপে একটু দিয়ে দেই, একটু কষ্ট করে আপনি একটু ফিল আপ করে দেন লিংকটা।
যাই হোক, এটা আমি একটু দিয়ে দিয়েছি, একটু দেখে নিয়েন। সরি, আমি 53 পেজেরটা 56 পেজে, 56 পেজেরটা 53 পেজে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটাতে আমি দিয়ে দিলাম, আপনারা একটু এটাকে এটাতে সেন্ড করে দিয়েন। এখন হচ্ছে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন নিব, না হলে আমি একটু দেখাই আসলে বেসিক্যালি কি করতে হবে। হ্যালো সজীব ভাইয়া। হ্যাঁ বলেন, বলে ফেলেন ভাই। ভাইয়া ওই যে কালকে যে মানে দেখাইছিলেন ওয়েবসাইটে যে মেসেঞ্জারের লিংকটা যোগ করার, মানে মেসেঞ্জারের যে সাইনটা ওইটা যোগ করার, ওইটার ক্ষেত্রে যে যে আমরা যে মেসেজ করি অটোমেটিক যে মেসেজগুলো যে ওইখানে অনেক সময় যে শো করে, ওই ওইটা তো শিখলাম আমরা, কিন্তু ওই অটোমেটিক মেসেজটা কিভাবে অ্যাড করতে হবে, যে যে কিছু যে মেসেজ যদি বাইরে অ্যাড করতে বলে। বাইরে অ্যাড করে ওই যে কোনটা, আপনি কোনটার কথা বলছেন? যে ভাই ওয়েবসাইটে যে ওই যে নিচে যে মেসেজগুলো থাকে না, মেসেজ না মানে ওই যে মেসেঞ্জারের যে লিংকটা, সেটা তো অ্যাড করা মানে আমরা শিখলাম, আপনি যে দেখাইলেন আমরা সবাই পারছি সেটা, কিন্তু ওই যে আমরা যে অনেক সময় ধরেন গ্রামীণ ফোনে যে মেসেজটা করি বা ফিরতি অটোমেটিক কিছু মেসেজ আসে যে কিছু আক্স করে, বা আপনি কি এই অফারটা জানতে চান না কি জানতে চান, অটোমেটিকলি কিছু একটা মেসেজ আসে, তো ওই কয়েকটা মেসেজ ওইগুলা কিভাবে অ্যাড ওকে, করে। ঠিক আছে, মানে আপনি কি এই এই জিনিসটা পারছেন তাই তো? ওই যে এখানে আসুক, এই যে এইটা হ্যাঁ এইটা জি পেয়েছেন হ্যাঁ তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা 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 পারছে, কিন্তু এখানে ওই যে অটোমেটিক যে কিছু মেসেজ আক্স করে না, বা জিজ্ঞেস করে যে মেইল বা কোন একটা যে আপনি কোনটা জানতে চান বা কোন অফারটার ব্যাপারে জানতে বুঝতে চান, পারছি, আপনি যদি আসলে হয় ওইটাতে কি ক্লিক করেন সবগুলো সাথে তো সাথে। সবগুলো তো এক একটা সার্ভিসের উপরে ডিপেন্ড করে সিস্টেমটা আসলে ভিন্ন হয়ে যায়, অর্থাৎ সার্ভিসের সিস্টেমটা ভিন্ন হয়ে যায়। আমি যদি আপনাকে দেখাই এখানে আহ, আরেকটা ইস্যু হচ্ছে ভাই, এই জিনিসটা কিন্তু যে করবে, আই মিন যে যে আচ্ছা আমি ফেসবুকের যেটা আপনি যেটা দেখাচ্ছেন, এটাতে পেজের অ্যাডমিন ছাড়া কিন্তু সেটা করা সম্ভব না, মানে আপনার সাথে হুম সেটা হুম কথা হচ্ছিল এটা। পেজের অ্যাডমিন ছাড়া করার সময় সেটা হচ্ছে যে পেজের অ্যাডমিন হচ্ছে আপনি বায়ারের যেটা ওটা নিয়ে নিতে পারেন। আমি বুঝতে পারছি আপনি কোনটা বলেছেন, ওই যে আপনার অটো রিপ্লাই অর্থাৎ রোবোটিক্স এর যে ব্যাপারটা সেটা জি তো। জি, উনি চাচ্ছে যে উনি উনি যেটা বলছে সেটা হচ্ছে চ্যাটবটের কথা বলছে, যে আচ্ছা ওই আচ্ছা, অটোমেটিক চ্যাটবটের এই রিপ্লাই ব্যাপারটাতে যেটা। আসতেছি। ওই ব্যাপারটা আমি যেহেতু বলছেন ওইটা ওইটা আমরা দেখবো, হ্যাঁ ওইটা ওটাতে আমরা এখনো যাই নাই ভাই। হ্যাঁ এখন আমরা যাই নাই, যেহেতু আজকে যেটা করেছি আমি, যেহেতু আবার সকালের ব্যাচের লোক সংখ্যা একটু কম হচ্ছিল, সেজন্য যেহেতু 2 দিন হয় কি 2 দিন ক্লাসটা গ্যাপ বা একদিন ক্লাসটা একটা গ্যাপ হইলে মানুষজন কিন্তু মানে অন্য 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 জায়গায় এঙ্গেজ হয়ে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কোর্সগুলো কিন্তু ফ্রি কোর্স। ঠিক আছে, তো অন্য 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 জায়গায় দেখবেন এঙ্গেজ হয়ে যায়, এঙ্গেজ হয়ে গেলে যেটা হয় যে অনেক সময় সে ভুলে যায় যে এই টাইমে তার ক্লাস ছিল, কারণ আমাকে আমি নিজে পুরো, হ্যাঁ
আমার একদিন একটা ক্লাস একবার হচ্ছে 3 দিন ক্লাস বন্ধ গিয়েছে। তারপরে কিন্তু ক্লাস হয়েছে কিন্তু আমি আর ক্লাসে জয়েন করতে পারিনি। আমি অন্য জায়গায় এনগেজ হয়ে গেছি। যখন আমি আমরা যারা আসলে এই যে আপনাদের যে যারা এই কোর্স গুলো করছি বা করাচ্ছি, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখা যায় যে আমরা যেমন আমি যেমন এখানে আপনাদের সাথে আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করছি। আমিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আরো অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু নিজে ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি। কারণ প্রতিনিয়ত আপনি দেখবেন যে 3 মাস পর পরই ফোন চেঞ্জ হয়। আজকে যে ফোনের দাম দেখবেন যে কত ধরেন 30,000 টাকা বা 50,000 টাকা, সেই ফোনের দাম দেখবেন যে কিছুদিন পরে পড়ে গেছে। তো নতুন অ্যাডভান্স কোন একটা টেকনোলজি চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। তো তেমনি যারা আমরা এই সেক্টর গুলোতে কাজ করবেন তাদের সব সময় হচ্ছে অ্যাডভান্স থাকতে হবে, অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে শিখতে হবে, মানে শিখতে হবে এবং জানতে হবে এবং নতুন যে জিনিসগুলো আসছে যেমন রিসেন্ট আপনার যদি বলি গুগল অ্যানালিটিক্স নামে একটা ব্যাপার আছে যেটাতে হচ্ছে যে ওই ওরা অ্যানালিটিক্স ফোর্স থেকে ইউনিভার্সাল অ্যানালিটিক্স ছিল যেটাকে নাম, সেটা থেকে তারা শিফট হচ্ছে অ্যানালিটিক্স 4 এ। তো অ্যানালিটিক্স 4 এ শিফট হওয়ার কারণে যেটা হচ্ছে যে এখনো সব কোম্পানি সেটা পারবে না। এবং এখানে যখন আমি এই রিসেন্ট একটা ব্যাচকে দেখাইতে চাচ্ছিলাম আপনাদের ব্যাচের আগে, যদিও যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, এবং দেখা দিয়ে গেছে যে আমি অ্যাকাউন্টই খুলতে পারতেছি না। বুঝতে পারছেন? অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমার বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। কি ব্যাপারে অ্যাকাউন্ট খুলতে পারতেছি না কেন? তো এই জন্য আমাদের যেটা করতে হয় প্রতিনিয়ত আসলে এই ব্যাপারগুলো আসলে শিখতে হয়, মানে জানতে হয়। বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আসলে আপনি যে কথাটা বলেছেন ওটা আমি দেখাচ্ছি, একটু পরে আপনাকে আমি দেখাবো। তার আগে যে কথাগুলো আমি আজকে এখানে বলতে চাচ্ছিলাম, যেহেতু আমরা বেশ কিছু জিনিস শিখেছি, আমরা আরো অনেক কিছু শিখবো। কিন্তু আমাদের যেহেতু প্রজেক্টটা লার্নিং এবং আর্নিং, অর্থাৎ আমাদের শিখতে শিখতে আর্ন করতে হবে। ঠিক আছে? তো আমি তো আসলে দেখা যায় কি সবাইরে কিন্তু আর্নিং এর মধ্যে নিয়ে আসা অনেক সময় আমার পসিবল হয় না, বা এটা সম্ভব না। দেখবেন যে যারা আমি অনেক সিনিয়র মানুষের ভিডিও বা ইউটিউব থেকে ভিডিও দেখেছি, বা সিনিয়র যারা ট্রেনার আছে অনেকেরই দেখেছি, তারা যে কথাটা বলে যে দেখাবেন একটা ব্যাচ থেকে আমাদের সাকসেসফুলের সংখ্যা হয়তো বা 5 জন, 7 জন, 10 জন এরকম। তো একটা ব্যাচে দেখা যায় কিনা 30, 35, 50 জন মানুষ থাকে, বা আরো বেশিও থাকে। তার থেকে এরকম হয় যে 2 জন মানুষ সাকসেস হয়েছে আর সবাই সাকসেস হইতে পারে নাই। কারণ হচ্ছে তারা ওই যে একটা যে ব্যাপার, যেমন ওই যে আমি এই যে ব্যাপারটা একটু শেয়ার করি যদি, যেমন অনেকেই দেখবেন যে কোর্সটাতে নেওয়ার সময় আপনার মনে হচ্ছিল কোর্সটা মনে হয় অনেক ইজি হবে, কিন্তু যখন কোর্সটা করতে যাচ্ছি তখন মনে হচ্ছে একটু ব্যাপারটা মনে হয় কমপ্লেক্স আমার জন্য, অনেকের কাছে দেখবেন মনে হবে। ঠিক আছে? আবার এইটা যখন গেল যে ব্যাপারটা কমপ্লেক্স, তখন সে ডিমোটিভেট হয়ে যায়। আবার দেখা যায় যে আপনার ক্লাস 2 দিন বা 3 দিন করার পরে তখন সে মনে করে যে না, আমি আসলে ভুল ট্র্যাকে চলে আসছি, এইটা আসলে আমার জন্য না, আমি মনে হয় যে অন্য কিছু হইলে ভালো হইতো। এরকম অনেকের মনে হয়। হ্যাঁ? আবার দেখবেন অনেকে বোঝে অনেক কিছু কিন্তু ইংরেজি একটু কম বোঝে, সেই কারণে দেখবেন যে সে আসলে বাইরের সাথে কমিউনিকেশনটা করতে পারে না, সে কাজ পায় না। এরকম ব্যাপার আসে। তো এই আরকি। তো এই নিয়ে আসলে ওই সাকসেস আমাদের আসলে, তো যেহেতু ওনাদের ব্যাপারটা একটু আলাদা। ওনাদের হচ্ছে যেহেতু ওনারা নিজেরা কোর্স করাচ্ছেন, নিজেদের একটা কোন ব্যানারের আন্ডারে হয়তোবা কোর্স করাচ্ছে, ওনাদের কোর্সের দায়ভার শেষ হয়ে যাওয়ার পরেই মোটামুটি আ কোর্সটা করানোর পরেই ওনাদের দায়ভার শেষ। ঠিক আছে? যেহেতু একটা প্রতিষ্ঠান থেকে ওনারা টাকা পাচ্ছে। অথবা দেখা যায় যে নিজেরা হয়তোবা কোন একটা কোর্স করাচ্ছে, সেক্ষেত্রে শুধু আপনাকে প্রসিডিউর গুলো বা সিস্টেম গুলো কিভাবে আপনি কি করলে ইনকাম করতে পারেন সেটা করলেই দায়ভার শেষ। কিন্তু আমাদের এইখানে কিন্তু কোর্সটার মধ্যে লার্নিং এন্ড আর্নিং এর মধ্যে কিন্তু আপনাদেরকে ইনকাম করাইতে হয়, অর্থাৎ সেটা আমার ইসের মধ্যেও পড়ে। তো সেটা আসলে কিভাবে করাবো, আমরা যেমন চেষ্টা করতে পারি শিখানোর, বাকি চেষ্টাটা আপনাদেরকেও করতে হয়। ঠিক আছে? যে ভাই আপনার ব্যাচ থেকে কয়জন আর্নিং করছে, আমাকে দেখবেন যে ওই একদম শেষে এসে আমাকে এই কোশ্চেনটাই করবে, বা শেষে এসে না, দেখবেন যে কয়েকদিন পরে আপনাদের ব্যাচে যদি আসে, যেমন আমাদের বাবু ভাই আপনি কয়জন ইনকাম করছেন, উনি আসে এই কোশ্চেনটাই করে ডিরেক্ট, অন্য কিছু কি কেমন শিখতেছেন বা কি করতেছেন এগুলো বলবে, কিন্তু তার আগে বলবে ভাই কয়জন ইনকাম করছে। এই হচ্ছে ব্যাপার। তো শুরুতে যেটা করেন যে আপনারা এই
আমি বলবো যে এইটা একটু আপনারা যে কয়েকজন করেছেন আর আরো চাচ্ছি কয়েকজন আর একটু করে ফেলেন। যদি আপনাদের কারো হেল্প লাগে সেক্ষেত্রে আমাকে বলিয়েন, যখন আমি ফ্রি আছি তখন ৬টার পরে আমি ফ্রি থাকি। তো আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার। এবং আপনারা একটা কাজ করতে পারেন গ্রুপের মধ্যে। ওকে, শোয়েব ভাইটা পেয়ে গেছি। শোয়েব ভাইয়ের একটা পাওয়া গেছে এসকিউএল। আচ্ছা সার্ভিস না ভাই, এখানে আপনার ইউজার নেমটা দেন। দেখবেন এই যে ও এইখানে ইউদান এইখানে আচ্ছা যে দিছি ভাই, শোয়েব আপনি ভাই, এডিট করার ওই কপিটা দেন তো, আমি এডিট করে দিছি ভাই। আমার ওখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটাও খেয়াল নাই। ঠিক আছে, এই যে। এখানে দেখেন আপনার ওই এই অপশনে নিয়ে আসছে, এখানে আপনাকে একটু এডিট করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি এটা দিয়ে দেবো তাই বলতেছেন। আপনি এডিট করার জন্য আপনি এটা শেয়ার করবেন, আমি এডিট করে দিচ্ছি। ও, এটা শেয়ার করা একটু ঝামেলার, আপনি জাস্ট এখানে আবার দিয়ে দেন, আমি আপনাকে ডিলিট আচ্ছা করে ঠিক দিই। আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, এখানে এটা ডিলিট ডিলিট করে করে দেন। দিচ্ছি, সমস্যা নেই। ওকে আপনি এখানে আবার দিয়ে দেন। তো যাই হোক, এখানে ওই সবাই এটা দিয়ে দিয়েন যাদের আছে এবং সম্ভাব্য যারা করতেছেন, চেষ্টা করেন একটু। আর আরেকটা কাজ করেন, আপনারা হয়তোবা দেখবেন যে ক্লাস আমাদের শেষ, ঠিক আছে, 2 ঘন্টা আমরা ক্লাস করলাম, ক্লাস আমাদের শেষ, কিন্তু আপনারা চাইলেই কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট করেন, কেউ একজন দায়িত্ব নিয়ে যে আমার একটা সমস্যা আছে, আপনার সমস্যা আছে, আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করেন। অর্থাৎ আমরা যেমন এই যে গুগল মিটে ক্লাস করছি, তো গুগল মিটের একটা লিঙ্ক আপনি ক্রিয়েট করে ইসের মধ্যে দেন, গ্রুপের মধ্যে দিয়ে বলেন যে ভাই কে কে আছেন আপনারা একটু যুক্ত হন। হ্যাঁ, যুক্ত হন, আমার এই সমস্যা। বা ওই ক্লাসটা আপনি নির্দিষ্ট একটা টাইমে অন রাখেন, সবাই আসুক, সবাই আসলে আপনারা একটা আলোচনা করে দেখবেন যে একজন পারতেছে না, আরেকজন হেল্প করেন, আরেকজনকে আরেকজন হেল্প করেন, তাহলে আসলে হয় কি যে হেল্প করলে আপনাদের গিগ গুলো যেমন ঠিকভাবে হয়ে যায়, এবং দেখবেন যে আপনাদের একসাথে আপনারা আগাইতেও পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সরি। আচ্ছা, তো শুরুতে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এইখানে দেখেন আজকে একটা কথা আসছিল যে ভাই গিগ তো তৈরি করলাম বা ফাইবার তো গিগ তো তৈরি করলাম, কিন্তু কাজটা পাবো কিভাবে বা কাজটা পাওয়ার ওয়েটা কেমন, সিস্টেমটা কি? ঠিক আছে, কাজটা পাওয়ার সিস্টেমটা কি? তো কাজ যদি আপনি পাইতে চান, প্রথম শর্ত হলো আপনাকে শেয়ার করতে হবে, বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। এখন আপনি কিভাবে শেয়ার করবেন? এইখানে আসেন, ফাইবার গিগ প্রমোশন এন্ড রিভিউ, এই ধরনের যে গ্রুপগুলো আছে এইগুলোতে যুক্ত হন এবং এইখানে শেয়ার করেন। এই ধরনের যত গ্রুপ আছে সেটাতে যুক্ত হন এবং এইখানে শেয়ার করেন। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কি আছে, এটা তো আপনি গেল। এরপরে দেখেন আপনি লেখেন পিবিএন, সরি আমার বাংলা করা এখানে, পিবিএন এটা লিখলে দেখবেন, পিবিএন লিখে আপনি সার্চ করেন, এখানে দেখেন অনেকগুলো গ্রুপ আছে, যে পিবিএন, গেস্ট পোস্টিং লিংক এক্সচেঞ্জ এন্ড পিবিএন সার্ভিস। এই গ্রুপগুলোতে আপনি এই ধরনের দেখবেন, লিখলে এই ধরনের গ্রুপ পাবেন, এই ধরনের গ্রুপগুলোতে আপনি যুক্ত হন। হ্যাঁ, পিবিএন যে গ্রুপগুলো, আমি একটু গ্রুপের কয়েকটা নাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ধরনের পিবিএন লিখলে বা গেস্ট পোস্টিং লিংক এক্সচেঞ্জ, এই ধরনের গ্রুপগুলোতে যুক্ত হন। তারপরে যেটা হবে যে আপনি ইউটিউব সাবস্ক্রাইবার, এই ধরনের গ্রুপগুলোতে যুক্ত হয়। আচ্ছা, তারপরে যেটা আচ্ছা এটুকু আমি পাঠিয়ে দিই। এরপরে এটা তো গেল ইউটিউব সাবস্ক্রাইব, তারপর দেখবেন ফেসবুক না, দেখবেন অ্যামাজন,
অ্যামাজন ওয়েব সার্ভিস বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, এই ধরনের যে গ্রুপগুলো আছে দেখবেন প্রচুর লোক আছে এখানে, এই গ্রুপগুলোতে আপনি যুক্ত হন। ঠিক আছে, এই ধরনের যে অ্যামাজন লিখে যে ধরনের গ্রুপগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ধরনের কিছু গ্রুপে যুক্ত হন। তার মানে না শুধুই একটা গ্রুপে যুক্ত হবেন, আমি কিছু গ্রুপের নাম দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি এই রিলেটেড গ্রুপগুলো খুঁজে যুক্ত হবেন। আরেকটা আছে দেখবেন বাই সেল এক্সচেঞ্জ, হ্যাঁ, বাই সেল এক্সচেঞ্জ ইন ইউএসএ বা ঢাকা, এই ধরনের গ্রুপগুলো আছে, বেশ কিছু গ্রুপ আছে, হ্যাঁ, বাই সেল ইউএসএ বা বাই সেল গ্রুপ, এইগুলোতে আপনি যুক্ত হবেন, বাই সেল গ্রুপগুলোতে। ঠিক আছে, এখন দেখেন আমি যদি একটু দেখি, দেখবেন পিবিএন গ্রুপে যদি যাই, তাহলে এই গ্রুপ একটা গ্রুপে যাই, দেখবেন এখানে কি আছে, আমি একটু দেখি। আচ্ছা, এই যে পিবিএন সেট 100 নিউ নেটওয়ার্ক অ্যাভেলেবল। আচ্ছা যাই হোক, এখানে দেখেন, এই যে দেখেন একজন মানুষ, সে হচ্ছে কি ডিএ 130 হাই কোয়ালিটি পিবিএন ব্যাকলিং অ্যাভেলেবল ইন চিপার প্রাইস লিখে সে এখানে দিয়ে দিয়েছে। এখানে যেটা হচ্ছে যে আপনি এরকম সুন্দর করে লিখে আপনি যদি এই যে চান, এখানে দেখবেন অনেকেই লিখছে যে ইনক্রিজ ইওর ওয়েবসাইট সারফেস ডিআর 50 গ্রেড, তার একটা সার্ভিসের কথা বলেছে, বলার পরে দেখেন এখানে বলছে ইনবক্স আর কমেন্ট বিলো, ওনাকে ইনবক্স করেন অথবা ওনাকে কমেন্ট করেন, এই যে কথাটা লিখেছে। আপনিও দেখবেন কিছু কিছু গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু আপনি লিংক, অর্থাৎ ডাইরেক্ট হচ্ছে লিংক শেয়ার করতে পারছেন না। ঠিক আছে, ডাইরেক্ট আপনি লিংক শেয়ার করতে পারবেন না। তখন যেটা করবেন আপনি এই গ্রুপগুলোতে আপনি যেটা করবেন যে ওই আচ্ছা, এই গ্রুপগুলোতে যেটা করবেন, এই গ্রুপগুলোতে আপনি জাস্ট এরকম একটা কমেন্ট, এরকম একটা পোস্ট করবেন, পোস্ট করে বলবেন ইনবক্স মি, হ্যাঁ, ইনবক্স মি, ইনবক্স মি যদি আপনি এখানে লেখেন, তো যেটা হবে যে ইনবক্স মি লিখলে আপনাকে কেউ একজন, যার এই কাজটা দরকার, সে আপনাকে ইনবক্স করবে। তখন ইনবক্সে আপনি আপনার ফাইবারের লিংক তাকে ধরাই দেন যে ভাই এই ফাইবার লিংকে আসেন, এইখানে অর্ডার করেন, আমি করে দিচ্ছি। তখন সে আপনাকে করলো। ঠিক আছে, আপনাকে সে দেখবেন যে অর্ডার করতে পারে এবং এইখান থেকে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি। এবং এখানে আপনি শুধু ফাইবারের কথা বলতেছি না, আপনি এসইও ক্লার্ক, ফাইবার, সব ধরনের গিগগুলো এখানে শেয়ার করেন। ঠিক আছে, এটা গেল একটা। এরপরে দেখবেন পিবিএন তো বুঝলাম, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাতে দেখি, এখানে দেখি গ্রুপগুলোতে কি আছে। এই দেখেন কিভাবে মার্কেটিং করবেন এ টু জেড, অর্থাৎ কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তার এ টু জেড দিয়ে দিয়েছে। এছাড়া দেখেন এখানে কিছু কাজের কথা তারা বলেছে, দেখেন এখানে I need some article writer who actually want to work on the project. It is something এখানে বেশ কিছু কথাবার্তা বলেছে, কাজের পোস্ট করেছে। এখানে দেখেন বেশ কিছু কথাবার্তা এখানে বলা আছে যে কিভাবে কি করতে হবে। দেখছেন এই যে সাইটগুলো বা এখানে যে সাইটগুলো আপনি পাইলেন নিশ সেল, এই যে এখানে এসে আপনার সম্পর্কে, আপনার যে সার্ভিসটা আছে সেই সার্ভিস সম্পর্কে আপনি বলবেন। কিছু গ্রুপে দেখবেন যে গ্রুপে কোনো ভ্যালু অ্যাড না করে শুধু সার্ভিস রিলেটেড পোস্ট দিলে তাকে ব্যান করা হবে। ভ্যালু অ্যাড এর পাশাপাশি আপনি আপনার সার্ভিস প্রমোট করতে পারবেন। ধন্যবাদ। তার মানে গ্রুপে আপনি শুধু পোস্ট করলে আপনি কিন্তু ব্যান করে দিবেন। আপনাকে সার্ভিস অ্যাড করতে হবে বলতে এখানে কিছু গ্রুপ মেম্বার জয়েন করার আপনি।
এখানে কিছু গ্রুপ মেম্বার জয়েন করান আপনি, ঠিক আছে? এখানে কিছু কিছু সার্ভিস অ্যাড করতে হবে, যেটা বলছে আর কি। হ্যাঁ, এই আর কি। এরপরে দেখবেন আরো কিছু গ্রুপ আছে যেগুলোতে যদি দেখেন যে ইউটিউব সাবস্ক্রাইবার আছে, এখানে যেটা করেন যে এদের সাথে আপনি চাইলে আপনার ওই ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ায় দিতে পারেন, সেই ব্যাপারগুলোর হেল্প এখান থেকে পাইতে পারেন। অথবা এখানে আপনি আপনার গিগটা পোস্ট করে আপনি বলতে পারেন যে ইউটিউব চ্যানেল প্রমোশন বা এই রিলেটেড ইউটিউব চ্যানেল খুলে দিবেন, এই ধরনের পোস্ট আপনি এখানে করতে পারেন যে আপনি ইউটিউব চ্যানেল খুলে দিবেন, প্রফেশনাল বিজনেস ইউটিউব চ্যানেল খুলে দিবেন, সেটা আপনি এখানে এই ধরনের গ্রুপগুলোতে করতে পারেন। হ্যাঁ, এইটা গেল ফেসবুক রিলেটেড কথাবার্তা। এই ধরনের গ্রুপগুলোতে আপনি জয়েন করে আপনি আপনার ওয়েবসাইটের অর্থাৎ গিগের প্রমোশন করেন। এরপরে আমি একটু যদি দেখি, সরি, এই যে দেখেন রাব্বি ভাই বেশ কয়েকটা কাজ করে ফেলেছে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, এই যে গিগ গুলো আপনি এখানে এরকম সুন্দর করে তৈরি করে গিগ গুলো যখন তৈরি করবেন, তারপরে কিন্তু দেখেন একটা গিগের মধ্যে যদি যান, আচ্ছা এখানে দেখেন এই যে এইখানে ওনারটা এই যে আই উইল ডিজাইন প্রমোশন মেডিকেল 24 আওয়ারের মধ্যে উনি বানাই দিবেন আর কি, ফ্লার যেটা আছে ক্যানভা দিয়ে হয়তো বা ফটোশপ দিয়ে। এরপর দেখেন এই যে এইখানে যখন এই যে ইমেজটার মধ্যে আপনি কি করতেছেন সেটা একটু পরিষ্কারভাবে একটু বোঝা গেলে ভালো। হ্যাঁ, একটু পরিষ্কারভাবে যদি বোঝা যায় জিনিসটা, তাহলে এটা ভালো বোঝা যাইতে হবে। এরপরে এইখানে দেখেন এই যে শেয়ারের কথা বলেছি, এটা যেটা করবেন আপনারা আপনাদের গ্রুপের মধ্যে একটু শেয়ার করেন। আপনার একটা গিগ শেয়ার করেন, বলেন যে এখানে সেভ করতে, অন্য সবার গিগ গুলো শেয়ার করেন। শেয়ার করলে আপনাকে সবাই সেভ দিবে। তো এই যে সেভ একজন একজনকে দিলেন, গ্রুপ বলতে আপনাদের ফেসবুক গ্রুপে করেন বা হোয়াটসঅ্যাপে করেন, যেখানেই করেন, একজন একজন কিন্তু সেভ করলো। এই কারণে কিন্তু এই গ্রুপ এই এটার ইমপ্রেশনটা বাড়বে। হ্যাঁ, এটার ইমপ্রেশনটা বাড়বে এবং এটা মানুষের কাছে যাবে, এবং গেলে যেটা হবে আপনি লাইক কমেন্ট, এটা এই গিকটা কিন্তু আগে মানুষের দেখতে পাবে, অর্থাৎ সে কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, মানে যে ফাইবার কিন্তু বুঝতে পারবে যে মানুষ যখন এটাকে সেভ করে রেখেছে, তার মানে অবশ্যই ওনাকে দিয়ে কাজ করানো। যেমন আমি ওনাকে সেভ করে রাখি, তার মানে আমি অলরেডি সেভ করে রেখেছি ওনাকে। তো দেখেন তার মানে আমার কখনো একটা ইচ্ছা আছে যে ওনাকে এই গিগে একটা অর্ডার করবো বা ওনাকে এই গিগে একটা কাজ করাবো। তো এই জন্য আমি এটাকে সেভ করে রেখেছি। তো এটা যখন আপনারা পরস্পরকে দিবেন, সেলারকেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তখন এই গিগটা আপনার ফাইবার নিজে থেকে একটু সামনের দিকে নিয়ে যাবে। এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, এই একটা ব্যাপার গেল। রিজাউনুল আরফিন ভাই, আপনি কি আছেন? এখানে যেটা করতে হবে, এই গিকের এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ, এটা সুন্দর করে লিখতে হবে, এবং পরে কি কি লিখছেন কিচ্ছু এখান থেকে বোঝা যাচ্ছে না। এটাকে একটু বড় করে লিখতে হবে, ফোকাস করে। ঠিক আছে, একটু বড় করে আপনাকে লিখতে হবে। ভাই আমারটা এখন অ্যাক্টিভ হয়নি, দেখতে পারবেন কি? দেখেন তো আমারটা একটু এসিও ক্লাস। এসিও ক্লাসটা পরে দিতেছি, ফাইবার দিতেছি। আচ্ছা, ফাইবারটা আমি এখনো ওপেন করিনি, কি লাগবে তো? আচ্ছা, এইখানে কেউ একজন গুগল মিটের লিংক দিয়ে দিয়েছেন, এটা কিসের লিংক?
হ্যাঁ, রবিউল ভাই এই যে এইটুকু লিংকটা শুধু দেন, হ্যাঁ? আপনারা কি দিছেন মানে অনেক কিছু দিয়ে দিছেন। তারপরে দেখি একটু আচ্ছা ওনার কোনো গিগ নাই। আচ্ছা ভাইয়া উনি কি আছেন? মাসুদ ভাই, এমডি মাসুদ ভাই। আচ্ছা নাই, উনি এখানে একটু গ্রুপ এখানে খুলে ফেললে ভালো। শোয়েব ভাই একটু সবাইকে নক করেন। আপু কি আছে আজকে আমাদের সাথে যুক্ত আছে? আচ্ছা তানিম আপু আপনি একটু নক করেন, যারা ফিমেল আছে যারা যুক্ত হয় না তাদেরকে একটু নক করেন এখন। হ্যাঁ ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। জি জি মানে একটু হোয়াটসঅ্যাপে একটু নক করেন ওনাদেরকে, যারা ওই আপনাদের গ্রুপে মনে হয় আপনাদের দুজনকে শোয়েব ভাইকে আপনাকে একটা এই দেওয়া জি হয়েছিল, ভাই জি ভাই। আপনি একটু গ্রুপে একটু হ্যাঁ ভাই, আমি যাদেরকে নক করছিলাম ওরা সবাই বলছে যে জি আমি ক্লাস করি। আর দুইজন বলল যে আপু আমার ফাইনাল পরীক্ষা, আমি থাকতে পারবো না। আর আরেকজন বলছে যে আপু আমি কনফিউজড। আচ্ছা মানে কনফিউজ কেন সেটা একটু কেন? হ্যাঁ আমি সেটা বলছি যে আপনি কেন কোনো ক্লাসে কোনো প্রবলেম থাকলে আপনি ক্লাস টাইমে সজীব ভাইকে বা গ্রুপে যদি জানাই দেন তাহলে আর কি সুবিধা হয়। বলছে আচ্ছা ঠিক আছে, তারপরে আর কোনো যোগাযোগ করেনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে সমস্যা নাই। আর শোয়েব ভাই আপনি কি একটু বলছিলেন কাউকে ফোন টোন করছিলেন ওই ইসে হোয়াটসঅ্যাপে আপনার ভাই টাকা পয়সা খরচ করে কথা ব্যাপার সবার সাথে বলতে পারিনি ভাই, কয়েকজনের সাথে কথা বলছি, কেউ কেউ বলছে ভাই আহ, পরে করবে, অনেকেই কনফিউজ আছে, ক্লাস করবে না, অন্য ব্যাচে করতেছে। আপনার যে আগে যে ব্যাচ ছিল আমাদের লিংক দিছিল, প্রথম দিকে 2টা লিংক হয়েছিল না ভাই, হুম হুম হুম। ওই লিংকে ক্লাস করে আমি আপনাকে ওগুলো সব করে দিবানে, ওদের ইনফরমেশন আপনাকে মেসেজ করে দিবানে কে কি করে। আচ্ছা ঠিক আছে বুঝছেন? সমস্যা নেই। ওকে ভাই। সজীব ভাই, আমার একটু ছুটি লাগবে। ছুটি বলতে ধরেন আমি 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত থাকবো না, মানে 7 তারিখ পর্যন্ত আমার অফিসিয়াল কনফারেন্স আছে। তো ওকে ওকে আমাকে ঠিক মনে আছে হয় রাবি ভাই। ঢাকার বাইরে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি ভিডিও দেখে নিবো, আর প্রবলেম ফেস করলে আমি আপনাকে নক করবো। ঠিক আছে রাবি ভাই, ওকে সমস্যা নেই। থেকে আমি 4 তারিখ থেকে, সো এখন আজকে কালকে তো ক্লাস করছি। হুম হুম। তারপর আমি যখনই টাইম পাবো আমি যুক্ত হব। ধরেন যদি টাইম ওখানে পাই, যুক্ত হয়ে জাস্ট একটু শুনে বা যতক্ষণ পর্যন্ত থাকা যায় আমি থেকে যাবো। ওকে ঠিক আছে রাবি ভাই, সমস্যা নেই। হ্যাঁ সজীব ভাই, হুম হুম। আচ্ছা ভাই, এই যে ফাইবারের যে গিগ গুলা যে আমরা যে খুলছি, ফাইবারের এই গিগটা কি অন্য কোন ট্রিক্স আছে যেভাবে আমরা গিগটাকে র্যাঙ্ক করাইতে পারি? অন্য কোনো ট্রিক্স অন্য কোনো ট্রিক্স বলতে আমি তো এই যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি এগুলোই হচ্ছে আপনার শুরুর দিকে এগুলো করতে হয়, হ্যাঁ এগুলো করা লাগবে। আর আসতেছি দেখি ধীরে ধীরে কি কি করা যায় আমরা বলবো। হ্যাঁ তো এই হচ্ছে আচ্ছা ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন, এটা হচ্ছে ফেসবুকের একটা কথা গেল। তারপরে হচ্ছে আপনি টুইটারে যদি আসেন, টুইটার নামে একটা জিনিস আছে, এই জিনিসটাতে আমরা আলোচনা করব, সমস্যা নাই। হ্যাঁ এখানে আমরা আসবো। এইখানে যেটা হয় যে এইখানে আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ এখানে আপনি শেয়ার করতে পারেন, টুইটারে এসে আপনি আপনার ওই যেটা শেয়ার করা সেটা হচ্ছে এখানে এসে শেয়ার করতে পারেন। টুইটারে যদি শেয়ার করেন তাহলে টুইটার থেকে যেটা হয় যে এখান থেকেও আপনি কিছু কাস্টমার পাবেন। এবং এইখানে যাদের টুইটার নাই তাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ আমরা টুইটার নিয়ে এখনো কথা বলি নাই। কিন্তু যেহেতু ফাইবারের কথা আসছে, ফাইবার এগুলো আপনারা শিখবেন, শিখতে শিখতেই এই ব্যাপারগুলো জেনে নেবেন। আমরা একটা সময় আপনার ফেসবুক শেষ হইলে হয়তো আমরা টুইটার এবং লিঙ্কডইন নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। যারা ব্যাপারটা জানি না আমরা এটা জানাবো, সমস্যা নেই। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে প্রচুর গ্রুপ পাবেন। এই গ্রুপগুলোতে আপনি যাবেন, এদের সাথে কানেক্টেড হবেন এবং আপনার গিগের লিংক বা গিগটা এখানে শেয়ার করে দিবেন, আপনার প্রোফাইল থেকে শেয়ার করে দিবেন। এটা হচ্ছে একটা ওয়ে। এটা গেল। এবং এখানে আমরা আরো যখন আমরা এইটা নিয়ে কথা বলবো তখন আমরা এই ব্যাপারটা আরো ডিটেইলসে জানবো, এখানে আরো কি কি করা যায়, টুইটারে টুইটটা কিভাবে করতে হয়, এখানে আরো কি কি অপশন আছে, লিস্টের একটা ব্যাপার আছে, বুকমার্কের একটা ব্যাপার আছে। তারপরে যদি আমি একটু যাই প্রোফাইলের দিকে যাই, তো প্রোফাইলে
এখানে এখানে আরো কিছু ট্রেন্ডের ব্যাপার আছে, হ্যাঁ? তো এই ব্যাপারগুলো আমরা জানবো, সমস্যা নেই। এরপরে আছে লিঙ্কডইন, হ্যাঁ? ভাইয়া আমি এই যে টিউটরে যে মানে মানে আমি যে শেয়ার করবো আমার গিগটা, এটা কি হ্যাশট্যাগ এর মাধ্যমে করবো না ভাই? হ্যাঁ, হ্যাশট্যাগ ইউজ করে করতে পারেন। ঠিক আছে? হ্যাশট্যাগ ইউজ করে করতে পারেন। তারপরে আচ্ছা। আছে ভাই, লিঙ্কডইনে যে আমি যতটুকু দেখছিলাম হ্যাশট্যাগ দিয়েই দেই, এটা দেখছিলাম। হ্যাশট্যাগ করেও করতে পারেন। ও, আর একটা হচ্ছে যে এই যে এইখানে হচ্ছে এটা হচ্ছে লিঙ্কডইন। এই লিঙ্কডইনে আমরা শেয়ার করতে পারি আমাদের গিগটা আমরা লিঙ্কডইনে শেয়ার করতে পারি, হ্যাঁ? এবং লিঙ্কডইনে শেয়ার করে লিঙ্কডইনেও বেশ কিছু অপশন আছে, যেমন আমরা বিভিন্ন নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারি। যেমন এই যে উনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ওনাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি। আচ্ছা, উনি সেলস এক্সিকিউটিভ, ওনাকে আমি অ্যাকসেপ্ট করি, সমস্যা নেই। তো এই ধরনের আপনার রিলেটেড কাজ যারা করে তাদের সাথে আপনি কানেক্টেড হবেন, এবং এই ব্যাপারগুলোতে আমরা আসবো, দেখবো, হ্যাঁ? এখানেও বেশ কিছু ব্যাপার আছে। তো এই বেশ কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা এখন দেখবো। ভাই আচ্ছা, লিঙ্কডইনে কি যে প্রিমিয়ামটা, এটা প্রিমিয়ামটা কি মাস্টার কার্ডের মাধ্যমে কিনতে হয়? হ্যাঁ, প্রিমিয়ামটা তো আপনি কিনতে পারবেন হচ্ছে ক্রেডিট কার্ড বা আপনার পেমেন্ট তো আপনাকে করতে হবে। অর্থাৎ এখানে আপনার একটা প্রিমিয়াম সার্ভিস নিতে চাইলে তাহলে সেটা আপনি কি দিয়ে করবেন? আপনাকে হচ্ছে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন। আচ্ছা, মানে ভিসা কার্ড দিয়েও তো হয় না? হ্যাঁ, ভিসা কার্ড বলতে তো ভিসা কার্ড তো অনেক ধরনের কার্ড আছে ভাই, এটা তো বুঝতে হবে। যেমন আপনার ডেবিট কার্ড দিয়ে বাংলাদেশ থেকে হবে না, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ডেবিট কার্ডের মধ্যেও আবার ভিন্নতা আছে, যেমন এই যে অ্যাকোয়া মাস্টার কার্ড যেটা বলতেছে, হ্যাঁ? এই কার্ডটা যদি নাই, এটা দিয়ে আপনার হবে, তো এই আর কি, হ্যাঁ? আচ্ছা ভাই। তো এই এখানে আসলে বেশ কিছু জিনিস আসলে আছে, হ্যাঁ? এইখানেও আপনি শেয়ার করতে পারেন। তো আমরা এই লিঙ্কডইন বা টুইটার এটা নিয়ে আমরা কথা বলবো আরো ডিটেইলসে প্রত্যেকদিন। এবং আর এরপর আছে পিন্টারেস্ট। পিন্টারেস্টও আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো, খুলে হচ্ছে যে এখানে আমরা ই করবো আসলে, হ্যাঁ? এরপর আছে টাম্বলার, হ্যাঁ? টাম্বলারেও হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো এবং এখানে আমরা কাজ আসলে আমাদের করতে হবে টাম্বলারে। ওকে, তো যাই হোক, তো এই হচ্ছে মানে টাম্বলারও আপনি শেয়ার করতে পারেন আর কি। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আরো সামনে আসবে। কিন্তু যারা জানেন অলরেডি তারা তো জানেন, অথবা যাদের দেখুন আমাদের মধ্যে অনেকেরই টুইটার, লিঙ্কডইন এইসবে অ্যাকাউন্ট অলরেডি আছে, তারা এই ব্যাপারগুলো এখানে শেয়ার করবেন। এখন যেটা করি যে আপনাদের কাছ থেকে একটু কোশ্চেন নেই, যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করেন। ভাই আমি দুইটা লিংক দিছি, দেখেন তো ভাই ওগুলো ঠিক আছে কিনা। ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলছিলাম আর একটা পেজ খুলছিলাম, দেখেন তো ভাই। ইউটিউবে অ্যাকাউন্ট ইউটিউবে কি ফেসবুক? আচ্ছা, না, ফেসবুক একটা পেজ আর ইউটিউবের একটা করছিলাম, জাস্ট ট্রাই করছিলাম। মানে এখানে আপনি কি করবেন? বেসিক্যালি আপনি কি ধরনের কন্টেন্ট দিবেন? জাস্ট আপনার যে ফানি যে ভিডিও গুলো আছে আপনার অনলাইন থেকে নামায় ওগুলো দিব, এরকম চিন্তা। সেইগুলো দিলে তো আপনার এখানে হবে না, আপনাকে তো ই করে দিবে না। কপিরাইট দিতে ভাই, অন্যভাবে করবো, জাস্ট হবে না, জাস্ট খুললাম এই আপাতত। তারপরে কি বানাইছেন? খেজুরের গুড়? ও হ্যাঁ, এটা ভাই একটা পেজ, আমাদের খাজুর আর খেজুরের গুড়। চিন্তা করলাম এই যে একটা পেজ খুলি। ওকে, আপনি কি সার্ভিসটা দিচ্ছেন নাকি বিক্রি করছেন? হ্যাঁ ভাই দিব। সলিড ভাই, লাইক করে আমাদের সাথে থাকতে পারেন ভাই। অবশ্যই, ঠিক আছে। লাইক করলাম, ফলো করে দিলাম। আচ্ছা, বলেন সলিড ভাই বলেন শুনি। বলছি যে ইউটিউবে যে কপি পেস্ট করে যে ভিডিও গুলো বানায়, এটা তো আমাদের শেখালেন না ভাই।
কপি পেস্ট করে কি দিয়ে ভিডিও বানাবো ভাই? একটা জিনিস সব মানে কিছু ওই যে শেখা সম্ভব? বিভিন্ন দেখা যায় কাট পিস করে ভিডিও কাট করে করে এই এটা আপনি জায়গাটা আপনার মতো আপনি বানান। এটা তো ভিডিও এডিটিং এর কোর্স না ভাই, ডিজিটাল মার্কেটিং এর কোর্স। হ্যাঁ, এখন ডিজিটাল মার্কেটিং এ আপনাদের ইউটিউবে যা জানাইছি যথেষ্ট জানাইছি। ঠিক আছে? ভাই অনেক জানাচ্ছেন ভাই, এখন তারপরে নিজেদের আপনার মতো করতে হবে। কিন্তু সমস্যা আছে কি ভাই, ভাই সজীব ভাই বলছে যে ক্যাম্পেসিয়া দিয়ে করলে বুঝছেন ট্রায়াল ভার্সন থাকতেছে, দেখা যাচ্ছে ট্রায়াল ভার্সন ক্যামথেসিয়া এটা আপনাকে খুঁজে একটু বের করতে হবে যে আপনি পান কিনা, অর্থাৎ আম, ফ্রি ক্যামথেসিয়া- অ্যাক্টিভেটর। হ্যাঁ, অ্যাক্টিভিটার ওটা খুঁজে বের করতে হবে। রাবি ভাই পেয়েছে কিনা, রাবি ভাইয়ের মাধ্যমে যদি হেল্প পাইতাম উপকার হতো। ভাই ক্যাম্পেশিয়ার যেটা প্রবলেম হচ্ছে, ক্যাম্পেশিয়া আগে প্রি অ্যাক্টিভেটেড ছিল। হ্যাঁ, প্রি অ্যাক্টিভেটেড ভার্সন গুলো দিলে আপনার এই যে ওই অ্যাক্টিভেটরের ঝামেলা থাকে না। তো ক্যাম্পেশিয়া এখন প্রি অ্যাক্টিভেটেড পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম লোকজন যদিও ক্যাম্পেশিয়া ভালো ভাইয়া ক্যাম্পেশিয়া দেখাইছে, বাট আপনারা একটু ট্রাই করেন যে ওই ওয়ান্ডার শেয়ার, আই মিন ফিল্মোরাটাই দেখতে। ফিল্মোরাটা এখন সবচেয়ে মানে বেশি ইউজ হচ্ছে আর কি। তো ওই একই ফিল্মোরাও কিন্তু একেবারেই ওই ইয়ের মতো ভাইয়া যেগুলো দেখাইছে সেই অপশন গুলো আপনি ফিল্মোরাতেও পাবেন। ক্যামটেশিয়া ইউজ করতে গেলে যেটা প্রবলেম হচ্ছে, ক্যামটেশিয়া আমি ইয়ে পাচ্ছি না, আই মিন প্রি অ্যাক্টিভেটেড ভার্সন পাচ্ছি না। অ্যাক্টিভেটর গুলো সবগুলো অ্যান্টিভাইরাস ক্রিয়েট করবে, অ্যান্টিভাইরাস দেখা মাত্র নিয়ে নিচ্ছে। এই হইছে প্রবলেম আর কি। আচ্ছা ভাই, আপনি যেটা বলতেছেন ওটার লিংক দিতে পারেন রাবি ভাই? সরি, আপনি একটু আগে একটা বললেন না, কি একটা নাম ফিল্মোরা বললেন, সরি বলে। আপনারা যে হ্যাঁ, কোনো ফরেন সাইটে সার্চ করলে পাবেন। ফিল্মোরা দিয়ে সার্চ করলেই হবে যে অ্যাক্টিভেটর পাওয়া আছে ভাই? ওটা প্রি অ্যাক্টিভেটেড সব প্রি অ্যাক্টিভেটেড, আই মিন আপনার এই অ্যাক্টিভেটেড টুলস লাগবে না, ওই অ্যাক্টিভেটেড ভার্সনই আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে। কার কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, ওকে। আচ্ছা, মিট লিংক ফর আচ্ছা আপনি এখানে দিয়ে দিয়েছেন, আপনি গ্রুপে দিয়ে দিয়েন। হ্যাঁ শোয়েব ভাই, যেটা হবে গ্রুপে দিলে আপনারা কোনো একটা সময় মিট করেন, মিটিং এ আচ্ছা ভাই, যুক্ত হয়ে যার যে সমস্যা সেটা আসলে খুলে বললে এখানে ওই ব্যাপারগুলো ভাই নিয়ে আলোচনা ওখানে করতে। আপনার যেমন অ্যাক্সেস অ্যাকসেপ্ট করার যে বিষয়টা, এটা কিভাবে ক্রিয়েট করতে হয়? কোনটা অ্যাকসেপ্ট কর? যেমন আপনার আপনার যে লিংকে আমরা রিকোয়েস্ট করলে আপনি অ্যাকসেপ্ট করেন, এরকম আপনার আহ, আপনি কিছুই শুধু না, পারবেন না অন্য কেউ? আপনি যখন ওই লিংকটা অন করে রাখবেন, অর্থাৎ আপনি লিংকে যখন জয়েন করে থাকবেন, রিকোয়েস্ট গুলো সব জি আপনার কাছে চলে আসবে। আপনি জাস্ট একটা করে ক্লিক করে দিয়ে অ্যাডমিট করে দিবেন, বাস শেষ। জি। আমি বাদে আর কেউ অ্যাডমিট করার সিস্টেম করা যাবে কি? আপনি নাকি বাদে আরো কেউ? এটাতে করা যাচ্ছে না, ফ্রিতে এটাতে করা যাচ্ছে না, আমি দেখেছি এটা করা ও যাচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা এই আর কি। তো যাই হোক, আপনারা তাহলে একটু কষ্ট করে এই গিগ গুলো তৈরি করে ফেলেন। হ্যাঁ, আমরা পরে না হয় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো আরো। আচ্ছা ঠিক আছে, একটা ব্রেকে যান, ব্রেক থেকে এসে দেখি কি করা যায়। হ্যাঁ, আমি চাচ্ছিলাম কোশ্চেন এবং উত্তর নিব, তারপর যদি আপনাদের কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু ক্লাস করবো আর কি। মানে রেগুলার যেটা করতেছিলাম, যে ব্যাপারটা আপনাদের সামনে আসতেছিল ওই ব্যাপারটা নিয়ে কাজ করবো আর কি। ফেসবুকের ফেসবুকের মেনি চ্যাট নিয়ে কাজ করতে হবে। 10 মিনিটের একটা ব্রেকে যান, ব্রেক থেকে আসেন।
আচ্ছা, যাই হোক, তো দেখেন তাহলে আমাদের ফাইবার নিয়ে আর কোনো কথা নেই। ফাইবারে আপনারা যেটা করবেন যে আপনাদের ফাইবারের এই বিভিন্ন জায়গাগুলোতে শেয়ার করতে থাকেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনারা একটু আপনাদের ফাইবারের অর্ডার পেতে থাকবেন বা কাজ পেতে থাকবেন। আদারওয়াইজ আমি যে কথাটা বলি যে আপনাকে ফাইবারের নতুন যখন অবস্থা আপনাকে কেউ চেনে না, তখন হচ্ছে আপনি কয়েকটা অর্ডার নিয়ে আসেন, যেটাকে বলা হচ্ছে রিভিউ বা যাই বলেন আপনারা। এর থেকে যেটা হবে যে আপনারা কাজগুলো আসলে ভালোভাবে করতে পারবেন। অর্থাৎ যদি আপনি লেভেল 1 সেলার হয়ে যান, 10টা কাজ করলে আপনি লেভেল 1 সেলার হয়ে যাচ্ছেন, তখন আপনি আপনার এইগুলো পাইতে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো কাজগুলো পেতে আর সমস্যা হবে না। এই হচ্ছে ব্যাপার। যদি একটু আমরা দেখি, সজীব ভাই বলেন, শুনতে পাচ্ছি। বলছি আপনার ভিডিওর রেজুলেশন একটু বাড়ালে মনে হয় ভালো হতো। ইউটিউবে দেখার সময় কিছু কিছু একটু ঝামেলা লেখামেখা করতে। বুঝি নাই, বলেন। বলছি আপনার ক্লাস রেকর্ডের যে ভিডিও হয় না ভাই, ওটার রেজুলেশন একটু বাড়ালে ভালো হতো। এটা তো ভাই এরকমই আছে, এবং এটা তো সমস্যার কথা না। ইন্টারনেট সমস্যা হয় কিনা একটু দেখে না। আর উনি যেটা বলছিল বোধহয় উনি এইটার কথা বলেছিল, যে ওই ভিউ অ্যাজ এ ভিজিটর করে দেখি এই যে এখানে। হ্যাঁ, যেভাবে আসবে গেটিং আসবে, তারপরে গেট স্টার্ট করলে যে রোবোটিক্স এর চ্যাট করতে পারবো, এটার কথা বোধহয় উনি বলেছে। এটা আমরা করব। হ্যাঁ, এটা এখনই করব না, কয়েকদিন আমাদের ওই কালকে থেকে দেখি, কালকে শুরু করা যায় কিনা। হ্যাঁ, সবাইকে একটু যুক্ত হইতে বললেন, কালকে হচ্ছে আমরা এইটা নিয়ে ক্লাস করব। তো যাই হোক, তো ফেসবুকে যদি বলি, যেহেতু আমরা ফেসবুক নিয়ে কথাবার্তা বলতেছিলাম, ফেসবুকে আরো কিছু ব্যাপার আছে। যেমন ফেসবুকে আমরা বেসিক্যালি দেখবেন যে facebook.com/ad manager এটা লিখে যদি সার্চ করলে দেখবেন যে এখানে হচ্ছে আপনি ওই একটা অ্যাড ম্যানেজার পাচ্ছেন। ঠিক আছে, এটা দেখেন ডিফল্ট ভাবে সবাই বিজনেস ম্যানেজারের সাথে, অর্থাৎ বিজনেস ম্যানেজার ফেসবুকের সাথে অ্যাড ম্যানেজারটা যুক্ত আছে। হ্যাঁ, facebook.com.ad ম্যানেজারটা যুক্ত আছে ডিফল্ট ভাবে, দেখবেন সব বিষয়ের সাথে যুক্ত আছে। এবং এখন দেখেন এইখানে কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে চাইলে করতে পারবো। ঠিক আছে, কিন্তু এইখানে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা করব না বেসিক্যালি। হ্যাঁ, এখানে আমরা এটা কি অ্যাডভার্টাইজমেন্টটা ফ্রি ভাই? টাকা লাগে এখানে করতে গেলে? অবশ্যই টাকা লাগবে, টাকা ছাড়া। ঠিক আছে, এখানে কোনো ফ্রি নাই। তো এখানে যখন আসবো তখন এইটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার না, কিন্তু এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। কিন্তু এইখান থেকে যদি আমরা অ্যাড করি, তাহলে
আমরা একটা অ্যাড ম্যানেজার পাচ্ছি, শুধু একটা অ্যাড ম্যানেজার, কিন্তু আমরা এই অ্যাড ম্যানেজার থেকে আমাদের সবকিছু রান করব না। আমরা যেটা করব business.com.facebook.com এই লিঙ্কটাতে যদি যাই তো দেখবেন বিজনেস সেটিংসে যেতে হবে। এগুলো আপনাদের আসবে, হ্যাঁ এগুলা আসবে, কোনো যারা বুঝবেন না এখনই বোঝা লাগবে এমন কোনো কথা নেই। এইখানে দেখেন, এইখানে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে জাস্ট একটু পরিচিতি করায় দিচ্ছি, হ্যাঁ এখানে দেখেন এই যে এইখানে আপনি বিজনেস ম্যানেজারটা অন করতে পারছেন বা রান করতে পারছেন। এখানে দেখেন আপনি অ্যাড করতে পারবেন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকেও করা যাবে। দেখেন আমাদের কথা হলো যে এইটাতে যে লুকটা দেখতে পাইলাম এটার মধ্যে তো সেই একই জিনিস, তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই অ্যাড ম্যানেজার হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে আসছে, যে বিজনেস ম্যানেজার থেকে বিজনেস ম্যানেজারে আমরা আসছি, বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করছি, সে অ্যাড ম্যানেজার থেকে আসছি। আর এইটা দেখেন শুধু হচ্ছে ডাইরেক্ট ফেসবুক থেকে www.facebook.com.admanager এ চলে আসছে। তো এখানে কিন্তু ওরা ওই বিজনেস ম্যানেজার থেকে আসে না। তো এই যে এটা যে আসে নাই, এই কারণে যেটা হইতে পারে যে এইটাতে আমরা যেমন এইখানে যদি যে বিজনেস ম্যানেজার আসবে, এখানে আমরা চাইলে মাল্টিপল হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট করা সম্ভব। অ্যাড অ্যাকাউন্ট মাল্টিপল করা সম্ভব কেমনে? এখানে ধরেন আপনি শুরুতে একটা বিজনেস ম্যানেজারের মধ্যে 5টা অ্যাড ম্যানেজার অ্যাড করতে পারবেন। না ভাইয়া, মনে হয় না এটা, কারণ হচ্ছে দুটো করতে পারবেন আপনি। এখন প্রথমে শুধুমাত্র দুটো করতে পারবেন যদি আপনার খরচের উপর ডিপেন্ড করবে, যত খরচ বাড়তে থাকবে তত, মানে প্রথমে আপনাকে 5টা দিবেন, 5টা করা যায়। তারপরে হচ্ছে ভাই যখন আপনি আপনার বিজনেসের ডকুমেন্ট গুলো অ্যাড করবেন তখন হচ্ছে আপনি অনেক বেশি করতে পারবেন, কিন্তু শুরুতে 5টা। এখন কি কমাইছে আমি দুটোর বেশি করতে পারি না, দুইটা বেশি করতে, হ্যাঁ রিসেন্ট যদি এটা হয় তাহলে রিসেন্ট যদি এরকম হয় তাহলে হইতে পারে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো যদি সেটা করা যাচ্ছে কিনা। হ্যাঁ তবে আমি এই গত ব্যাচে যখন ক্লাস করছিলাম, এই ব্যাচের আপনাদের ওই যে 19 এবং 20 ব্যাচে যখন ক্লাস করি তখন করা যাচ্ছিল, ঠিক আছে। তারপরে বেশ 1-2 মাস চলে গেছে এবং ওনাদের ক্লাস করানোর ওনাদের কিন্তু আমি করাইছিলাম এর আগের যে ইউআইটা ছিল, ঠিক আছে। কিন্তু তারপরেই ওদের ক্লাস শেষ হওয়ার কিছুদিন পরেই, সম্ভবত 10 থেকে 20 দিন পরেই ওই ফেসবুক যে নতুন ইউআইটা নিয়ে আসে। আর এই ইউআইতে যদি না দেয় তাহলে তো কিছু করার না। আমি প্রথম ইউআই মানে এই কিছুদিন আগে যেটা ছিল, প্রিভিয়াস যে ইউআই ছিল সেই ইউআই আমি বিজনেস ম্যানেজার করছি সেই ইউআই। তো প্রথমে আমি তো প্রথমে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে চালাইতাম অ্যাড। তো প্রথমে মানে $100 উপরে যখন খরচ হয়ে গেছে, তারপরে আমি সেকেন্ডটা পাইছি। আচ্ছা, সেকেন্ডটা পাওয়ার পরে আমি যখন থার্ডটা করতে যাচ্ছি, মানে আমাকেও এটা বলা হয়েছিল যে এখানে আপনি আনলিমিটেড করতে পারবেন, আনলিমিটেড অ্যাড অ্যাকাউন্ট করা যায়, বাট প্রথমে না আস্তে আস্তে পারবেন, প্রথমে এরকম 5টা বা 7টা। বাট যখন আমি থার্ডটা করতে গেলাম তখন আর অপশন দেখায় না, মানে সেকেন্ডের যদি সেটা আমরা পারি তো করলাম, না হলে তো আমাদের মানে আমারও যাওয়া দরকার, এজন্য বললাম। না যদি পারা যায় তাহলে আমরা দেখবো, আর যদি না হয় তাহলে তো হইতেছে না, কারণ আমরা দেখেছি যে মনে হয় যত খরচ করতে থাকবেন খরচের উপরে যেমন ডিপেন্ড করে, এবং হচ্ছে যে মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি হইতে পারে, যেমন একটা কোম্পানি সাপোজ আপনার, আবার এখানে আবার বিজনেস ম্যানেজার কিন্তু আপনার যদি বলেন বিজনেস ম্যানেজারের কথা, তাহলে কিন্তু আবার বিজনেস ম্যানেজার আপনার অসংখ্য করা যাচ্ছে, বিজনেস ম্যানেজার সঙ্গে করতে পারছেন। ওর আন্ডারে আপনি চাইলে একটা, দুইটা, তিনটা, একটা করে বা দুটো করে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। যেমন আপনার যদি দেখাই আমি একটু এখানে, আচ্ছা ঠিক আছে, তো একটা জিনিস আমি একটু বুঝাই, যেমন এই যে আপনারা চাইলে facebook.com.admanager লিখেও একটা লিংকে চলে যেতে পারেন, যেখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট আপনি করতে পারবেন। কিন্তু এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা করবেন না বা করার জন্য আমি বলতেছি না, কারণ হচ্ছে যে তাহলে আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। একটু ব্রিফ দিচ্ছি কারণ এই ব্যাপারগুলো আমাদের লাগবে। তো বিজনেস ম্যানেজার এসে যদি করেন তো জিনিসটা ভালো। এছাড়া একটা জিনিস হচ্ছে, যেমন আপনি বিজনেস ম্যানেজারের মধ্যে এখানে business.facebook.com/ যখন আপনার বিজনেস ম্যানেজার আছে তখন আপনি ওভারভিউ করেন,
ওভারভিউ লিখলে দেখবেন যে এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন পাচ্ছেন, অথবা এইখানে ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে 4টা দেখাচ্ছে, 5টা টোটাল, এটা সহ 5টা বিজনেস ম্যানেজার দেখা যাচ্ছে, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে আমি বিজনেস ম্যানেজার আসলে আপনি করতে পারেন যত ইচ্ছা তত, মানে আপনার বিজনেস ম্যানেজারটা করা যাচ্ছে। তার মানে আপনার বিজনেসের ভিন্নতা থাকতে পারে। যেমন আপনি একটা গ্রুপ, সাপোজ ধরেন আকিস গ্রুপ, এখন আকিস গ্রুপের আছে একটা কি, প্রথম তাদের বিজনেস শুরু করছে বিড়ি দিয়ে, আকিস বিড়ি। ধরেন আকিস বিড়ির জন্য আপনার একটা অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার লাগবে। তারপরে ধরেন আপনি আকিজের স্টিল নিয়ে যে কারখানা আছে ধরেন সেটার জন্য একটা করলেন, অথবা ধরেন আকিজের অন্য কোন একটা ব্র্যান্ড, অন্য কিছু আছে একটা, ধরেন প্লাস্টিক আছে, আকিজ প্লাস্টিক, সেটার জন্য আপনি করলেন। ধরেন আকিজ ফুড আছে, আকিজ ফুডের জন্য একটা করলেন। তো এইভাবে ধরেন আপনার এই একটা মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য যখন কাজ করছেন তখন আপনার এইভাবে কাজ করা লাগতে পারে, অথবা অনেক সময় বায়ারকে সার্ভিস দেওয়ার সময়ও বেশ কিছু জিনিস এখানে লাগতে পারে। তো আমরা ব্যাপারগুলোতে যাব আস্তে আস্তে, যেহেতু আমরা এখনো শুরু করিনি, আমরা ম্যানিচারটা দেখে তারপরে এটাতে যাব। হ্যাঁ, ম্যানিচারটা আমরা শেষ করব তারপরে। এখন ম্যানিচারটা আজকে আমি শুরু করি না, কারণ ওই ফার্স্ট ব্যাচে আপনাদের ব্যাচে শুরু করতে পারতাম, কিন্তু প্রথম ব্যাচে ওনাদেরও বেশ কিছু কোশ্চেন ছিল, ওই কোশ্চেন্স গুলো অ্যান্সার করতে গিয়ে ভাবলাম যে তাহলে আমি সেকেন্ড ব্যাচে আজকে কোশ্চেন এবং অ্যান্সারের একটা সেশন নিয়ে ফেলি, যাতে হচ্ছে যে আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো আমাকে করলে আমি ওটা যত সম্ভব যে অ্যান্সার গুলো আমি করার চেষ্টা করতাম আর কি। হ্যাঁ, এখন আমি যেটা শুনেছি যে এখানে অ্যাড ম্যানেজারের মধ্যে করা যাচ্ছে, আর বিজনেস ম্যানেজারের মধ্যে 5টা শুরুর দিকে অ্যাড ম্যানেজার যুক্ত করা যায়। তো তারপর যদি সেটা আমরা পারবো কিনা আমরা দেখবো, যদি পারি তো করা গেল, না হলে আমরা কয়টা করতে পারি সেটাও দেখবো। ভাই এই অ্যাড ম্যানেজারের টাকা পেমেন্ট করতে হয় কিভাবে ভাই? এটা আসবো, আমি পরে আসবো ভাই, এখনই তো আচ্ছা আপনি ভাই, কেবল শুরু সরি করলেন। সরি। ঠিক আছে, এটা পরে আসবে, সমস্যা নেই। অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার যাই বলেন, দুইটা অপশন আছে। আপনি এখানে বিজনেসের জন্য টাকা অ্যাড করতে পারবেন, অর্থাৎ বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। আবার আপনি চাইলে অ্যাড ম্যানেজারও পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। একটা অ্যাড ম্যানেজারের জন্য আলাদা আলাদা ভাবে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন, অথবা টোটাল বিজনেস ম্যানেজারের জন্য পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। তো ঠিক আছে, এই ব্যাপারগুলো জানবো। তখন দেখেন এইখানে আমি একটা আমার দেখা যাচ্ছে যে ধরেন এখানে আমার একটা অ্যাড ম্যানেজার দেখা যাচ্ছে, এবং দেখেন আমরা রিকোয়েস্ট টু অ্যাড ম্যানেজার, এটা যদি করি, এখানে যদি একটা অ্যাড অ্যাকাউন্ট আমি দেই, সাপোজ ধরেন অন্য কারো একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা এখানে দিব। ঠিক আছে, এখানে অ্যাড অ্যাকাউন্ট দিলে আমরা এখন দেখি নেক্সট ক্লাসে তো আমরা ম্যানিচার্ট নিয়ে কথা বলবো। ম্যানিচারের ক্লাসটা দেখে আমরা নেক্সট ক্লাসে শেষ করতে পারি না, যেহেতু আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। আমরা যদি সম্ভব হয় আমরা নেক্সট ক্লাসে ম্যানিচারটা আমরা শেষ করে ফেলবো, অর্থাৎ এরকম একটা ই তৈরি করে ফেলবো আর কি। হ্যাঁ, যেখানে আমরা কথা বলতে পারবো আসলে এইটা আমরা করে ফেলবো। হ্যাঁ, এরকম একটা জিনিস আমরা তৈরি করে ফেলবো। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা তৈরি করে ফেলবো, এবং আরো আছে যে ব্যাপারগুলো এখানে আরো আছে, দেখবেন যে ডিসকাউন্ট অফারে যাই, ডিসকাউন্টে গেলে আরো কিছু আসবে। যাই হোক, এই ব্যাপারটা টোটাল যে ব্যাপারটা এখানে আছে, টোটাল জিনিসটা আমরা এখানে তৈরি করে ফেলবো কালকে। এটা নিয়ে আমাদের কোনো ই নাই, কিন্তু আজকে আমরা আজকে শুরু করতে পারতাম যদি সবাই জয়েন করে নেয়, এবং অনেককে দেখতে পাচ্ছি জয়েন করে নেয়। আর আপনারা একটু কষ্ট করে, আমি চাইবো যারা যুক্ত আছেন তারা একটু ফাইবারে অ্যাকাউন্ট গুলো খুলে ফেলেন, ফাইবার এবং এসইওকুলার অ্যাকাউন্ট গুলো খুলে ফেলেন। এবং আপনার যদি সহায়তা লাগে, অর্থাৎ আপনারা যদি নিজেরা না পারেন একা খুলতে গেলে, যদি সহায়তা, তাহলে ভিডিও দেখেন, প্রিভিয়াস ভিডিও গুলো আছে আমাদের দেওয়া, সেটাতেও যদি আপনি বুঝতে সমস্যা হয়, তাহলে যে অলরেডি করে ফেলেছে, যেমন হাবিব ভাই যখন ফ্রি থাকে, বা শোয়েব ভাই করে ফেলেছে, বা অন্য যারা করে ফেলেছে, তারা একটু তাদের হেল্প নিয়ে আপনারা একটু করে ফেলেন। ঠিক আছে, তারা একটু আচ্ছা, গত ব্যাচে ওই যে সুজিত ভাই, আপনি মনে হয় বলেছিলেন গত ব্যাচে 56 বা সামথিং ব্যাচে ইমন বা সামথিং, উনি আমাকে নক করেছে। আমি বললাম যে রাত 10টার পরে নক করার, তারপর আর নক করে নাই, মানে যা ওই যে ক্লাস রিলেটেড যারা, আই মিন এক্সাম রিলেটেড যারা প্রবলেমে পড়েছিলেন আর কি, ওনারা কিন্তু আমার সাথে আর কমিউনিকেশন করে নাই। এখন
আমি ফ্রি থাকি রাত্রের দিকে, সো যদি রাত্রের দিকে কেউ নক করে বা চায় আমি হেল্প করতে পারবো। রব্বি ভাই, হ্যাঁ জি ভাইয়া বলুন। বলছি যে আপনাকে রাতে নক করবো আমি ওই ফাইবার অ্যাকাউন্টে যেটা গিগ করেছিলাম রিজার্ভালের ওইটার সঙ্গে। ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাইয়া। আর সজীব ভাই, বলেন। বলছি যে ফেসবুকের পেজের ব্যাপারে কিছু বলছিলাম আপনাকে প্রথমেই, যে একদিনে কয়টা শেয়ার করা যাবে আর কয়টা আর কি পোস্ট করা যাবে একটু বলবেন? আপনি শেয়ার করতে পারছেন বা আপনি যদি পোস্ট করেন আপনি অনেকগুলো পোস্ট করতে পারছেন, তবে আমি বলবো স্ট্যান্ডার্ড যদি বলেন তাহলে 5টা করে করেন শুরুতে, ঠিক আছে? এর বেশি করিয়েন না আর কি। আপনি যখন পোস্ট করতেছেন 5টা করে করেন। শেয়ার কয়টা দেবো ভাই? শেয়ার তো আপনি একটা অ্যাকাউন্ট থেকে তো একটা শেয়ারই করতে পারছেন। তারপর তো আপনি দেখা যাচ্ছে আমি গ্রুপে শেয়ার করবো, পেজটা গ্রুপে শেয়ার করবো। বিভিন্ন গ্রুপে দিবেন, গ্রুপে দেন, কিন্তু আগে গ্রুপগুলোতে দেখে নিয়েন যে ওই গ্রুপগুলোতে আপনার ওই গ্রুপগুলোতে আসলে ইয়ে আছে কিনা, ঠিক আছে? এটা কোনো নির্দিষ্ট কোনো লিমিট নাই ভাই, শেয়ার করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি যখন শেয়ার কি অনেকগুলো করতে পারবো একসাথে? অনেকগুলো, আপনি যতগুলো গ্রুপের দরকার শেয়ার করতে পারেন, কিন্তু গ্রুপগুলোতে অবশ্যই দেখে নিবেন যে ওই গ্রুপগুলোতে আপনাকে ওই কোন একটা লিংক বা কোন একটা পোস্ট শেয়ার করার অ্যাপ্রুভ তারা দিচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, তো যাই হোক, এখানে অ্যাড ম্যানেজার, তো এখানে বিজনেস ম্যানেজারের মধ্যে অনেক কিছু আছে। সজীব ভাইয়া, বলেন। ভাইয়া আমি একটা জিনিস একটু শেয়ার করবো, আপনি কিছু মনে না করলে। আচ্ছা ঠিক আছে, বলেন। ভাইয়া ইউটিউবে যে ভিডিওগুলো দেন না, আমার মনে হয় মানে আমার মাঝে অনেকগুলো ক্লাস মিস হয়েছে, তো আমাকে যেটা করতে হয় যে খুঁজে ক্লাসগুলো দেখতে হয়। যদি ক্লাসের যে নামটা যখন দেন একটু যদি মেনশন করে দেন যে আজকে এই ক্লাসটা ছিল এই টপিকস এর উপর, মানে টপিকসটা যদি মেনশন ব্যাপারটা হয় করে কি দেয় যে তাহলে আমি যখন আপনাদের 6টা পর্যন্ত তো ক্লাস নিতেই থাকি, তো যেটা হয় যে আমি ওই ক্লাসগুলো আপনাদের ক্লাসের আজকে দেখেন আপলোড করি নাই এখনো। মানে এটা হয় কি যে আমি যখন ধরেন একটু পরে লাঞ্চে চলে যাব তখন আমি আপলোড করে দিয়ে চলে গেলাম। আবার দেখা যায় 6টার দিকে আবার ওই যে মানে আপনাদের ক্লাস যেটা শেষ ক্লাস আছে 6টা পর্যন্ত, তো ওনাদের ক্লাসগুলো আপলোড করি। তো তারপরে দেখা যায় 6টার পরে তারপরেও দেখা যায় আমি 7টা-8টা পর্যন্ত থাকি আপনারা এগুলো আপলোড করি। তো এই জিনিসগুলো না আপু হয় কি গুছায় একদম দেওয়ার মতো আসলে হয় না। এটা আপনারা আপনাদের মতো সংরক্ষণ করে রাখেন। যেমন আপনারা ভিডিওর কথা বলতেছেন, আমি গত যে আপনার দেখবেন যে ওনাদের কোনো ভিডিও নাই, অর্থাৎ 19 এবং 20 যে ব্যাচটা ছিল তাদের কোনো ভিডিও প্রোভাইডই করা হয় নাই, ঠিক আছে? তো আমাদের যদি বলেন যে ওনাদের গভর্নমেন্ট থেকে সমস্যা নেই, আপনি যেহেতু করছেন জাস্ট আমি একটু বললাম, আমি জাস্ট রিকোয়েস্ট করলাম ভাইয়া, যদি পসিবল হয়, না হলে তো সমস্যা নেই, যদি পসিবল হয় আর কি আপনার বুঝতে পক্ষে পারছি আপু, তাহলে দিলে হয় কি যে আমাদের। পসিবলটা আসলে মানে সব সময় এটা হয় না, কারণ আমি ওই যে আপলোড করে দেই, আপলোড করে দেওয়ার পরে ওটা যে আবার অনেক কিছু লিখে দিব, বুঝতে পারছি জিনিসটা দিলে আপনাদের জন্য বুঝতে ভালো হইতো, কিন্তু ওটা হয়ে ওঠে না। কারণ আপলোড করতে করতেই ক্লাস করতেছি, ক্লাসের মাঝখানে আপলোড করছি, তারপরে আবার ক্লাস শেষ হয়ে যাচ্ছে 6টার দিকে, তারপরে দেখা যাচ্ছে আরো বেশ কিছু কাজ থাকে সেগুলো করছি, তো দেখা যায় দিন বা রাত, মানে দেখেন এখানে 9টায় বসি আর 6টার সময় উঠি, তার মাঝখানে 10 মিনিট ব্রেক, কিন্তু মানে একটা অফিসেও যদি আপনি জব করেন দেখবেন যে আপনি চাইলেই আমি একটু ভালো লাগতেছে না, একটু 10 মিনিট বারান্দায় গিয়ে বসে থাকতে পারবেন, বুঝতে পারছি ভাইয়া, কিন্তু আসলে এখানে আর আপনি তো কাজটাও হচ্ছে আপনাকে বুঝাতে হয় কথা বলে বলে, এটা অনেক টাফ আসলে। বুঝতে তো আমি সরি ভাইয়া, আমি আসলে আপনাকে অন্য কিছু মিন করে বলিনি, না কষ্ট না না হলে দরকার নেই না 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 ভাইয়া, না শেষ জাস্ট ঠিক আমাদের জন্য ইজি হয় তাই রিকোয়েস্ট করছিলাম। না, বুঝতে পেরেছি, ঠিক আছে, ঠিক আছে, এই আর কি, সেজন্য আসলে হয়ে ওঠে না আর কি। হ্যাঁ, তো তারপরেও দেখি আমি একটা জিনিস করা যেতে পারে সজীব ভাই, আপনি একটা হ্যাশট্যাগ মেরে দিন, জাস্ট এমনি একটা হ্যাশট্যাগ করে দিতে পারেন যে এই ছিল, জাস্ট হ্যাশট্যাগ করে দিলেও হয়, মানে লেখার আগে জাস্ট এই ডেসক্রিপশনে, তাইলে হয়তো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আজকে থেকে দেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, তো আজকে আসলে তো কোশ্চেনের ক্লাস ছিল, কোশ্চেন নিয়ে কথা বলার কথা ছিল, এখন কি করব বলেন, যে সময়টা আছে আমরা কি করতে পারি? ভাইয়া একবার সামারাইজ করবেন আমরা এখন পর্যন্ত আসলে কি কিসের উপর কাজ করে ফেলছি, কি কি টপিকস হয়ে গেছে ওকে, আমাদের। হ্যাঁ সেটা হইতে পারে, যেমন আমরা কাজ করে ফেলছি হচ্ছে যদি বলেন আমরা একটু ফাইবার থেকেই দেখি। হ্যাঁ, এবারে যেহেতু
আচ্ছা, আমরা যেমন এই যে এখানে আমরা বাজিত ভাই একটা দেখতে পাচ্ছি। ওকে, আমরা কাজ করেছি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস, এটার উপরে আমরা কাজ করে ফেলেছি। তারপরে হচ্ছে আমরা শিখেছি হচ্ছে আপনার যে ক্লাসিফাই অ্যাড পোস্টিং, এটা শিখেছি। তারপরে লিড জেনারেশনের আমরা আরো কিছু আলোচনা আমাদের আছে, কিন্তু একটা মানে মোটামুটি লিডটা কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কথা বলে ফেলেছি। এটা হচ্ছে 3টা টপিক, এটা নিয়ে আপনি 3টা গিগ খুলতে পারেন একদম অনায়াসে। কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে পারেন। তারপর এইটা গেল, এখানে দেখেন উনি 3টা নিয়ে 3টা গিগ খুলে ফেলেছে। এরপরে আর কি আছে? এরপরে শিখেছি হচ্ছে ইউটিউবে আমরা কি কি করতে পারি। ইউটিউবে আমরা অনেক কিছু শিখেছি, যেমন আপনার একটা প্রফেশনাল চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, ইউটিউবের অ্যাকাউন্টটা ভেরিফাই করার একটা ব্যাপার আছে, ভেরিফাই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই এবং কাস্টমাইজেশনের কিছু ব্যাপার। ভিডিও এডিটিং শিখেছি আমরা, ভিডিও এডিটিং এর ব্যাপারগুলো দেখেছি, যে ক্যামথেসিয়া দিয়ে কিভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি সেটা দেখেছি। তারপরে আমরা বেশ কিছু ব্যাপার আমরা একটু জেনেছি, সেগুলো হচ্ছে যেমন এই যে একটু যদি এইখানেই দেখাই, এখানেই দেখবেন যে আছে, এগুলো মনে হয় আমরা একটু আলোচনা করছিলাম কিনা, যদি না করে থাকি তাহলে আমাদের করতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, রিস্ক কি, ট্রাফিক কি, এনগেজমেন্ট কি, হ্যাপিনেস, এগুলো নিয়ে কি কথা বলেছি কখনো? ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিস্ক নিয়ে? ভাই না ভাই, তারপরে ট্রাফিক কি, এগুলো নিয়ে কথা বলা হয় না? না ভাই হয়নি। আমি যতটুকু রিকল করতে পারছি এগুলো নিয়ে আসলে কথা বলবেন বলেছিলেন। এর মাঝে মনে হয় লাস্টে যে 2টা টপিকস, এই 2টা নিয়ে আমরা কাজ করব না, এরকম কিছু একটা শেয়ার করেছিলেন। ওকে, হ্যাঁ, এই 2টা নিয়ে আমরা কথা বলবো না সেটা বলেছিলাম, যে 2টা আমরা জানি না, বাকিগুলো নিয়ে কথা বলবো। এবং আমি চাচ্ছিলাম যে মেনি চ্যাটটা শেষ হওয়ার পরে এটা নিয়ে কথা বলা যায়, তো এইগুলো নিয়ে আমরা একটু কথা বলতে হবে। যেমন সংক্ষেপে যদি বলি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি, রিস্কটা কি, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, একটু কথা না বললে এই ব্যাপারটা তাহলে বোঝা যাবে না, সমস্যা নেই, এটা আমরা তাহলে দেখি নেই। হ্যাঁ, এটা দেখি নেই। তারপরে হচ্ছে আমরা ইউটিউব নিয়ে কথা বলেছি। ইউটিউবে আমরা কি করতে পারি, ইউটিউবে মোটামুটি ইউটিউবের A to Z যতটুকু দরকার আমরা দেখে ফেলেছি, ঠিক আছে। ইউটিউবে মনে হয় না আর তেমন কিছু, মানে যদি থাকে 2-1টা ছোট ছোট ক্ষুদ্র কিছু বিষয় থাকতে পারে, কিন্তু ইউটিউবের মনে হয় না আর কিছু বাকি আছে। অর্থাৎ আপনি ইউটিউব নিয়ে কয়টা গিগ খুলতে পারেন, যদি সেটা বলেন তাহলে আমি বলতে পারবো যে ইউটিউব লিখে এখানে সার্চ করলে আই উইল ক্রিয়েট ইউটিউব প্রফেশনাল ইউটিউব চ্যানেল, এটা দিয়ে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে দিবেন। সেটা দিয়ে আই উইল ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব স্পোর্টস এন্ড জেনারেল থাম্বনেইলস, আচ্ছা সে থাম্বনেইল তৈরি করবে। আচ্ছা, ক্যানভা নিয়েও আমরা কিছুটা কথা বলেছি, ঠিক আছে। ক্যানভা দিয়ে আপনার ডিজাইন তো আসলে মেক সেন্স, এটা হচ্ছে আপনার ডিজাইনটা আপনি সেন্স করবেন, এবং আমাদের অলরেডি রাব্বি ভাই পেইড ভার্সন প্রোভাইড করে দিয়েছে, অনেকেই পেয়েছেন হয়তোবা। সেটা দিয়ে আপনারা ওই যে থাম্বনেইল বা অন্যান্য যেসব জিনিস দরকার এটা ক্রিয়েট করে নিয়েন। সেটা দেখেন সে থাম্বনেইল ক্রিয়েট করে দিবে, তার জন্য সে একটা গিগ খুলে ফেলেছে। তারপরে আই উইল ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল, এটা একটু দেখি। প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবে, এই যে এখানে এইটা নিয়ে আমরা একটা গিগ খুলে ফেলতে পারি অনায়াসে। এবং ইউটিউব এসইও নিয়ে একটা গিগ খুলতে পারেন। ধরেন আমি ইউটিউব নিয়ে আসলে 4টা গিগ খুলতে পারবো মিনিমাম, 4টা গিগ বাদ দেন, 2টা গিগ খুলেন। একটা হচ্ছে ইউটিউব এসইও নিয়ে, আরেকটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটিভ প্রফেশনাল ইউটিউব চ্যানেল, অথবা ইউটিউব ম্যানেজার বা এরকম কিছু একটা, ঠিক আছে। এটা নিয়ে খুলতে পারেন, এবং এটা দেখবেন যে চাহিদা আছে, মোটামুটি ভালো চাহিদা। হ্যাঁ, ফাইবারে এটার চাহিদা আছে। যেমন ইউটিউবের যে আই উইল ক্রিয়েট অ্যামেজিং আই ক্যাচিং প্রফেশনাল ইউটিউব ব্যানার বানাই দিবে। তারপরে ইন্ট্রো এবং আচ্ছা ইন্ট্রো বানাই দিবে, এটা আমরা একটু দেখি নাই। আচ্ছা, আমি আমার টিম মেম্বারদের কাছেও কিছু একটা রিকোয়েস্ট রাখতে চাচ্ছিলাম, যদি বাকিদের প্রবলেম না হয়। অ্যাকচুয়ালি আমি যখন জব করি আমার কিছু টাইম ওখানে ওয়েস্ট হয়ে যায়, তো অনেক কিছু দেখা যায় যে এখানে কনসেন্ট্রেট করতে পারি না। সেক্ষেত্রে আমার মতন যারা উইক আছে, ওরা যদি আমরা দিনের একটা টাইম অথবা উইকলি একদিন একসাথে বসি, ভাইয়া যদি টাইম দিতে না পারে আর কি, আমরা নিজেরা যদি নিজেদের প্রবলেম গুলো সলভ করতে পারি, কারো কি কোনো অবজেকশন আছে? কেউ কি করবে এরকম জয়েন? হ্যাঁ, সেটাই আমি বলেছিলাম শুরুতেই, আপনারা যদি সেটা করেন তাহলে ভালো। সবাই একসময় বসেন,
এবং হয় কি দেখেন আপু, যখন একটা জিনিস আমি সবাইকে বুঝাইতে পারছি সুন্দরভাবে, তখন দেখা যায় কি ক্লাসের ফ্লুয়েন্সিও মানে খুব ভালো হয়। যেমন উপস্থিতি ভালো থাকলে দেখবেন যে ক্লাসগুলো খুব সুন্দর হয়। উপস্থিতি ভালো না থাকলে আমি আসলে ডিমোটিভেট হয়ে যাই। যে কেউ আমিও নাই, বুঝতে তাহলে পেরেছি ক্লাসটা আমি ভাইয়া এটা। কিভাবে নিব বা আচ্ছা, ক্লাসটা হ্যাঁ। কতটুকুই করা উচিত। তো আজকে শুরুতেই যখন দেখছি অনেক লোকজন কম হয়েছে, যেটা এটা আমার একটা ভুল আছে। যেমন আমি আজকে সকালে যেটা করেছি 9:30 থেকে ক্লাসটা শুরু করেছিলাম। তো এই ক্ষেত্রেও হইতে পারে যে অনেকে ব্যস্ত হয়ে গেছে। আবার রিসেন্ট যেটা হয়েছে অনেকদিন বেশ আমাদের তো আজকে প্রায় 24 নম্বর ক্লাস। অনেকের যেটা হয়েছে যে ভার্সিটি এক্সাম গুলো শুরু হয়ে গেছে। ঠিক আছে? এই কারণে হয়েছে। অনেকের আবার হচ্ছে যেমন আমার লেকচারটা ভালো লাগতেছে না। আমার কথার ধরণটা ভালো লাগতেছে না। না, সেজন্য না ভাইয়া হইতে এটা পারে। মোটেও না, না। না আসলে অনেকের হইতে সবাই পারে। এটা সবাই এক্সপেক্ট কিন্তু করা আবার ঠিকও একরকম না। না, সবাই হ্যাঁ? তো আসলে একরকম হবেও না। ঠিক আছে? সবাই একরকম না। যেমন অনেকের আমার কথার স্টাইলটাই হয়তোবা তার ভাল লাগে না। আবার অনেকে হচ্ছে যে আমি যেটা বুঝাচ্ছি সেটা হয়তোবা সে বুঝতে পারতেছে না। আবার অনেকে আমি বুঝাচ্ছি কিন্তু সে হয়তোবা বুঝতে পারতেছে না, অথবা আমি বুঝাইতে পারতেছি না। কিন্তু অনেকে সেটা ধরে ফেলতে পারতেছে। অনেককে আবার আমি বুঝাইতে পারতেছি না। কারণ তার ভাইয়া হয়তোবা কোন আমার জায়গায় মনে একটু হয় ল্যাকিংস আছে। আমাদের গ্রুপের মধ্যে, আমাদের টিমের মধ্যে যদি সবার কমিউনিকেশন আর বন্ডিংটা একটু স্ট্রং হয়ে যায়, এটা কোনো ব্যাপারই না, ওভারকাম করে ফেলতে পারবো। সেটাই আমি আপনি চাচ্ছি, হ্যাঁ? যথেষ্ট ডেডিকেটেড ভাইয়া, এইটাই আলহামদুলিল্লাহ। তো আমি চাচ্ছিলাম যে সেটাই সবাই যদি চেষ্টা একটু তো কথা করে বলে দেন যাচ্ছেন। যে সোজা কথা আমাকে কোশ্চেন করবেন একদম একদম ডিরেক্ট যে ভাই আপনি এই জায়গাটা বুঝাইতে পারেন নাই বা এই জায়গাটা হয় নাই। ঠিক আছে? আপনার এই জায়গাটা আমাকে ভালো করে বুঝাই দেন। আপনি এই জিনিসটা পারতেছেন না। আমাকে এরকম বলেন সোজা কথা। আমি এটা পছন্দ করি। কারণ আমার ব্যাপার হচ্ছে যে আমি যদি যে জায়গাটাতে বুঝাইতে পারি নাই বা যে জায়গাটা হয় না, যদি আমার কোনো লেগেজ থাকে যে এই কারণে আমরা জয়েন করতেছি না বা এই কারণে আমি ব্যাপারটা বুঝতেছি না, সেটা আমাকে ডিরেক্ট বলেন। আমি জানলে সেটা আপনাকে জানাবো। না জানতে পারলে সেটা আমি জেনে আপনাকে জানাবো। আমার কাজ হচ্ছে সেটা। একটা মানুষ সবকিছু জানবে না। তো এই হচ্ছে এটা ব্যাপার। তো এই জিনিসটা আমরা যেটা করতাম। এই জিনিসটা আমার মধ্যে আছে। ঠিক আছে? এখন যদি যারা ডিজিটাল মার্কেটার না, তারা যদি লজ্জা পান, তাহলে কিন্তু এটা সম্ভব না। দেখবেন আমার একটা কথা সবসময় আমি বলি, কেউ যদি আমার কাছে কোনো একটা বিষয় জানতে চায়, আমি জিনিসটা জানি না, আমি এটা নিয়ে মানে এরকম করি না যে আমি ট্রেইনার হিসেবে জয়েন করছি, আমার এটা আসলে জানা উচিত ছিল। বা আমার এটা জানা উচিত ছিল হয়তোবা, কিন্তু আমি যে বিষয়টা জানি না। তার মানে যে আমি ওই যে একটা কথা আছে না যে এদিক ওদিক করে বলবো যে এইটা হচ্ছে এটা দিয়ে এটা করে বা এটা দিয়ে এটা করে। আমি কিন্তু কিছুই জানি না। তাকে আমি কি উল্টাপাল্টা বুঝিয়ে বললাম। সেটা আমি করি না। আমি ডিরেক্ট বলে দিই যে ভাই আমি জানি না। ভাইয়া শিখার তো আসলে কোনো সময় ঠিক নেই, আছে? সবাই সব সময় শিখে। আপনি অনেস্টলি বলছেন, এটা এখানে আসলে হেজিটেট হওয়ার কিছু নেই। আমি নিজেই ভাইয়া শাই ফিল করছিলাম প্রথম দিকে যে কোয়েশ্চেন করব কি করব না, কি বলবো, আর বাকিরা জানি কি মনে করবে আমাকে নিয়ে। আমি না, নিজেও কোয়েশ্চেন করতে লজ্জা পাচ্ছিলাম, বাট আমি এই এখন ফিল করছি ভাই আমি অনেক পিছিয়ে যাচ্ছি। না। ওভারকাম আপনি করা উচিত। কোশ্চেন করবেন। অনেকেই অনেক কোশ্চেন কিছু করলে করে আপনার ফেলছে। যেটা হবে যে জিনিসটা আপনি বুঝতেছেন না, ওই জিনিসটা আমাকে একদম বলবেন। আমি একটা কথা যে সব ক্লাসেই মনে হয় এটা বলছি যে আমি এরকম হয়েছে যে আমার ম্যাথ ক্লাসে গিয়ে, আমি তো বরিশালে পড়াশোনা করেছি। তো মহাশালে পড়াশোনার কারণে আমি বেশ যখন আমার হায়ার ম্যাথ ছিল। তো সায়েন্সে পড়ার সূত্রে আমার হায়ার ম্যাথ থাকার কারণে আমি যখন হায়ার ম্যাথ করতে যাই, তো আমি বোধহয় ১ মাস পরে গেছিলাম। তো ওরা অনেকটা আগায় গেছে। তো স্যার যা করাচ্ছিল আমি কিছুই বুঝতেছিলাম না। তো স্যারকে আমি স্যার আমাকে বলতেছে, "কোন জায়গায় বুঝতেছো না আমাকে বলো।" তো আমি বলছি, "স্যার আমি যে কোন জায়গায় বুঝতেছি না, এই তো বুঝতেছি না।" যেহেতু আমরা বরিশালের ল্যাঙ্গুয়েজেই কথা বলতাম। তো ব্যাপারটা এরকম ছিল যে স্যার কোন জায়গায় যে বুঝতেছি না, এই তো বুঝতেছি না। তো তারপরে স্যার যেটা করে, স্যার আমাকে শুরু থেকে যখন শুরু করে যে এইটার পরে এইটা তোর এই জিনিসগুলো জানা লাগবে। তারপর তুই এই জিনিসগুলো ওর কাছ থেকে জানতে পারবি। তো তখন আমি বুঝতে পারছি। স্যার কিন্তু বুঝতে পারছে যে আমি এইগুলা বুঝতেছি না বলে আমি জানতে পারতেছি না। তো যাই হোক পরবর্তীতে আমি ম্যাথে A+ পাইছিলাম। তো এই আরকি। তো আমার হচ্ছে এই ব্যাপারগুলো, যে জায়গাটা আপনি যদি এরকম কেউ থাকেন যে কোন জায়গায় বুঝতেছি না, সেইটাই বুঝতেছি না, তাও আমাকে বলবেন। যে ভাই আমি বুঝতেছি না, এই জায়গায় বুঝতেছি না। ভাইয়া আমি ঠিক আছে? মনে হয় ওই লিস্টে পড়ে গেছি, কোন জায়গায় যে বুঝতেছি না সেটাই এখন আমি বুঝতেছি না। ঠিক আছে? আর সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আমি আরো শাই ফিল করি আমাদের এই ক্লাসে। প্রবাবলি ম্যাক্সিমাম হচ্ছে ভাইয়া আমি আপু দেখিই না যে একজন আপুকে একটু কোয়েশ্চেন করবো যে আপু এটা কি বুঝলেন, ওটা কি বুঝলেন, হয় না। মানে নক করতে হলে আমার ভাইয়াকে নক করতে হবে, ওটা তো একটু লজ্জা পাচ্ছিলাম। এগুলো করে অনেক পিছিয়ে গেছি ভাইয়া। আমার একটু ওভারকাম করা দরকার। মনে হচ্ছে যে যদি হয়, বাকিরা যদি এগ্রি করে, তাহলে আমরা উইকলি একদিন বসতে পারি, সবার প্রবলেম নিয়ে নিজেরা নিজেদের মধ্যে সলভ করতে পারি। আমি যেটা করতাম ভাই, আমরা আসলে যেটা করতাম, আমাদের যে গ্রাফিক্স এর কোর্স করেছিলাম, হুম, হুম। তখন হচ্ছে আমাদের মেন্টর ভাইয়া যখন দেখাতো, উনিও বলতো যে আমি হয়তো অনেক কিছু জানি না, আপনারা আমাকে শিখাবেন।
আমি আপনাদেরকে শিখাবো, আমি আপনাদের মেন্টর বলেই যে আমি সব পারি তা না। তো আমরা যেটা করতাম ক্লাসের পরে প্রতিদিনই দেখা যেত যে ম্যাক্সিমাম তো দিনের মধ্যে বিজি থাকে, রাতেও দেখা যায় অনেক টাইম পর্যন্ত বিজি থাকে। আমরা হচ্ছে 9টা 9:30টার পরে গ্রুপে বসতাম, প্রবলেম থাকলে অ্যাসাইনমেন্ট নিয়ে ওই দিন কথা বলতাম, সলভ করে পরের দিন অ্যাসাইনমেন্ট জমা দিতাম। ওভাবে চেষ্টা করতাম আর কি আমরা। আমার মনে হচ্ছে যে ওটা যদি আমরা করতে পারি এখানে, আমার মনে হয় আমরা এখানেও ওভারকাম করতে পারবো। সেটাই। আমি জানি না তো বাকিরা আসলে এগ্রি করবে কি করবে না আমার সাথে। সেটাই, আপনারা আসলে একটু কমিউনিকেশন বাড়ান এবং কথা বলেন নিজেদের মধ্যে। এবং যেটা হয় যে বুঝতে পারছি যে আসলে আমাদের এই সমস্যাটা একটু হয়, তারপরও আপনারা একটু চেষ্টা করে মানে কথা বলতে হবে আসলে। হ্যাঁ, কমিউনিকেশন গ্যাপ হইলে আসলে কিছুই হয় না। যেমন আচ্ছা, যদি কেউ চান, যেমন ধরেন আমি যতটুকু বুঝি, ধরেন আমার আগের 2টা কোর্স করা আছে অলরেডি, সো আমি কাজও করতেছি। সো যদি এরকম হয় যে না আপনারা আমার জানতে হবে আগে, আমি যে জানবো সবকিছু তা না। যেমন সজীব ভাইয়া পুরো অনেক কিছু জানে দেখেই কিন্তু উনি মেন্টর, বাট আমি হ্যাঁ, আমি যতটুকু কাজ করছি বা যতটুকু বুঝতেছি ততটুকু জানি, এর বেশি কিন্তু আমি জানি না। সো যদি আমার কাছ থেকে কারো হেল্প লাগে, আপনারা আমাকে মানে একই জিনিস, ধরেন একজন একজন করে হেল্প করাটা, যদি এরকম জেনি আপু যেটা বললো যে ধরেন উনি চাচ্ছে যে এরকম একটা ইয়ে করে, আই মিন মিট ক্রিয়েট করে একটা সময়, আমরা তো প্র্যাকটিসও করি নাই। ইভেন আপনারা যে বলছেন আমরা কিন্তু কেউ প্র্যাকটিস করি না। আপনারা কি কেউ প্র্যাকটিস করছেন এই পর্যন্ত? ধরেন ইউটিউবের প্র্যাকটিস করছেন কিনা, বা গুগল আই মিন এই পর্যন্ত যেগুলো দেখাইছে আর্টিকেল রাইটিং এর প্র্যাকটিস করছেন কিনা? কেউ কিন্তু প্র্যাকটিস করেন নাই। ভাইয়া ক্লাস করায় যাচ্ছে, ভিডিও দেখতেছি, ও ইটস ওকে ফাইন, বাট কেউ কি রিয়েল, ধরেন থিওরিটিক্যাল একরকম হয়, কাজে গেলে কিন্তু ভাই আরেক রকম হবে। আপনি এখন দেখতেছেন ভাই জিনিসগুলো অনেক ইজি লাগতেছে, বাট যখন প্র্যাকটিস আপনি করতে কাজ গেলে তখন করতে যাবেন এরকম নাও হতে পারে যে জাস্ট সজীব ভাইয়া যত সহজে করে ফেলতেছে জিনিসগুলো, এরকম কিন্তু আপনার কাছে নাও হতে পারে। ইভেন আমার কাছেও হবে না, আমিও পারবো না। যে ভাইয়া অনেকদিন থেকে ধরেন আপনি যখন ট্রেনিং করাচ্ছেন বা কাউকে শিখাচ্ছেন, উল্টা হয় কি, যেটা ভালো হয় যে আপনারও কিন্তু ওই জিনিসটার উপর একটা এক্সপার্টাইজ চলে আসে। সো যদি আপনারা চান মানে একসাথে এরকম টাইম, আমি রাত 10টা 10:30টার পরে ফ্রি থাকি, তো যদি এরকম চান আমি থাকতে পারবো আর কি। এখন মানে বাকিদের ইচ্ছা এরকম না যে আমি জাস্ট আমি বললাম, করতে পারবো ভাই। ওনার কথা অনুসারে বললাম। রাবিন ভাই যেটা বললো যে আমি আগেই বললাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট অথবা জব করে, দিনের বেলা পসিবলই না, করলে এটা আসলে রাতেই করতে হবে। হ্যাঁ, সেটাই। আপনারা একটা সময় ফিক্স করে আপনারা, যেমন একটা আমার মতে আমি দেখেছি এটা যদিও আমাদের ওইখান থেকে একটা নিষেধের ব্যাপার থাকলেও আমি দেখেছি যে গ্রুপগুলোর ফেসবুক গ্রুপ আছে, অর্থাৎ ফেসবুক গ্রুপ বলতে যে ফেসবুকের মেসেঞ্জার গ্রুপ আছে। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ যাদের আছে তাদের তাদের আমার কাছে কেন জানি মনে হয় যে হোয়াটসঅ্যাপে গ্রুপ থেকে মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত আছে তারা অনেক বেশি কথা বলে এবং তাদের কাজের পরিমাণটাও বেশি হয়ে যাচ্ছে এবং তারা যে কোনো একটা সমাধান একটা কিছু আমরা দেখা যায় যে হোয়াটসঅ্যাপে বেশি থাকার চেয়েও মেসেঞ্জারে বেশি থাকি। তো একটা এসএমএস আসলে অ্যান্সার একজন করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা শুরুতে যদি করেন, আপনারা যেহেতু আপনাদের এখনো আজকে তো 24 নম্বর, 26টা ক্লাস বাকি আছে, এরপরে যদি দরকার হয় আমি আরো 2-4টা ক্লাস 5টা ক্লাস বাড়াই দিব, ওটা সমস্যা নেই। যেমন একটা জিনিস ধরেন আমি শুরু করেছি, সাপোজ আপনি চাইলে আমাদের উপর আরেকটু স্ট্রিক্ট হতে পারেন, কিছু অ্যাসাইনমেন্ট আমাদের জোর করে ধরায় দিতে পারেন যে না আসলে পরের দিন ক্লাসেই অ্যালাউ করবো না। না, এখন হয় কি আসলে ব্যাপারটা কি, গভর্নমেন্ট প্রজেক্ট তো কিছু প্রজেক্টের একটা ব্যাপার আছে। যেমন এই প্রজেক্ট গুলোতে, যেমন আমার দিক থেকে আমি সবসময় চিন্তা করি কি, দেখবেন যে আমি জানি না অন্যরা কি করছে, আমি নিজেরে অত বেশি ভালো বলে এরকম না, আমি চেষ্টা করি কি যে টাকাটা আমার বা যেখান থেকেই আসুক বা গভর্নমেন্ট দিচ্ছে বা যেভাবে আসতেছে, যেমন আমিও আপনারা করছেন কিনা জানি না, আমি কিন্তু এলআইসিটির একটা কোর্স করেছিলাম বহুদিন আগে বলতে বেশ 2017-র দিকে বোধহয়। তো তখন দেখতাম যে স্যার যে কোর্সটা আমাদের করাইছিল, আমি আসলে স্যারের আসলে বদনাম করতে চাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই কোর্সটা আমি করছি কিন্তু আমি আসলে খুব বেশি লাভবান হইনি। কোর্সটা করে আমি কিছুই পাইনি। তো আমার ওই সময় থেকে একটা বিষয় ছিল যে যদি আমার কখনো যদি এই ধরনের সুযোগ আসে, আমি কোনো কিছুতে যদি এই ধরনের ব্যাপারগুলো আমার আসে, আমি করাচ্ছি কাউকে বা শিখাচ্ছি, তাহলে এই জিনিসগুলো আমি রাখবো না। আমি একদম প্রপার যতটুকু জানি সম্ভব যতটুকু
অন্তত কিছু বিষয় আমি ওনাদেরকে জানাবো, যাতে আমার মানে নিজের কাছে একটা স্যাটিসফাই থাকা যায় যে না, আমি ওনাদেরকে যা শিখাইছি, কিছু জিনিস যে শিখাইছি এটা ওনাদের সারা জীবন কাজে লাগবে। মানে একটা গালি দেওয়ার আগেও আপনাদের মধ্যে অনেকেই কিন্তু গালি দিবে আমাকে যে ভাই কিছু শিখায় নাই, ভালো না। তো যারা গালি দিবে, গালি দেওয়ার আগেও একটা জিনিস চিন্তা করবে যে না, কিছু জিনিস শিখাইছে। হ্যাঁ, কিছু জিনিস শিখাইছে। একজন আবার যখন গালি যখন দিবে, আমি নিজের সমালোচনা খুব ভালোভাবে করতে পারি। একজন যখন গালি দিবে যে ও তো কিছুই শিখায় নাই, তো আরেকজন বলবে না কিছু জিনিস শিখাইছে, এই যে এই জিনিসগুলো শিখাইছে না। তো ব্যাপার হচ্ছে এই, তো যাতে গালি দেওয়ার আগেও মানে একটু চিন্তা ভাবনা করে গালি দেয়। তো আপনারা একটু প্র্যাকটিস করিয়েন। আমার দিক থেকে হচ্ছে যে আপনারা বলবো যে একটু প্র্যাকটিস করেন। আর আমি আমার দিক থেকে আপনাদের জন্য কয়েকটা জিনিস আমি রেডি করতেছি বা চেষ্টা করতেছি যে জিনিসগুলো শেখাবো। যেমন ফেসবুকটা আমি যতটুকু জানি পুরো জিনিসটা আপনাদেরকে দেখাবো, এবং এরপরে আসলে আছে গুগল অ্যাডসটাও আমরা একদম মোটামুটি না, পুরোপুরি যতটুকু করলে আপনি গুগল অ্যাডসটা পুরোপুরি বুঝতে পারেন ততটুকুই আমি আপনাদের একদম জানাবো। এবং মোটামুটি গুগল অ্যাডসটা নিনজা হয়ে যাবেন আশা করা যায়। তো আপনারা হচ্ছে এইভাবেই রেডি হন বা প্রিপারেশন নেন, এবং যারা যুক্ত হইতেছেন আমাদের সাথে তাদেরকে বলেন যে যুক্ত হইতে। আর যারা কনফিউজ হইলে আসলে যেটা হয়, মানে ব্যাপারটা হয়ে গেল এরকম, যেমন সাপোজ আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম যে দোস্তর দ্বারা আমি আইতেছি, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম, কিন্তু আমি কখন যাব মানে কি যাব না সেটা তাকে বললাম না। তো দেখা যাবে সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে আমার জন্য, হয়তো ওয়েট করতেছে, কিন্তু আমি হচ্ছে যাবো কি যাবো না সে একদম শিওর না। সে হয়তো দেখা গেল আমি যাইতেও পারি, নাও যাইতে পারি। তখন আসলে কি তার একটা ব্যাপার হচ্ছে যে সে নিজেই কনফিউজ হয়ে যায় যে তার আসলে কি করা উচিত। এই হচ্ছে ব্যাপার। তো যারা আসলে কোর্সটাতে যারা কনফিউজ, যারা যে দুজনকে একটু দায়িত্ব আমার পক্ষ থেকে আমি একটু দিয়েছি, আপনারা জানি আপনারা কষ্ট করছেন, আপনারা একটু জানেন যে ওনারা আসলে কনফিউজটা কেমন কনফিউজ। ওনারা যদি একদমই না চায় তাহলে হচ্ছে যে ঠিক আছে, উনি অন্য কোথাও যদি করে সেটা উনি করুক, বা উনি যেটা করবে সেটা একদম আমাদের এক্সপোস্ট একটা কথা জানাইলে আমাদের এটা মানে ব্যাপারটা সুবিধা আর কি আমাদের জন্য। ঠিক আছে, অন্যটা একটা সুবিধা। না কেউ নাই, ঠিক আছে। তো সেটা আমাদেরকে জানাইলে একটু সুবিধা আর কি। তো যাই হোক, তো বিজনেস ম্যানেজারের এখানে আমরা কথা বলতেছিলাম যে 3-4টা জিনিস আমরা বিজনেস ম্যানেজার বেশ কয়েকটা করতে পারবো, এবং এরপরে বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড ম্যানেজারের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো, এবং 2টা বাদে আমরা মোটামুটি সব অ্যাডগুলোই দেখবো, এটা আমাদের আসবে। এরপরে আচ্ছা, আমরা তারপরে বলতেছিলাম কি নিয়ে কথা, অর্থাৎ ইউটিউব নিয়ে আমরা মোটামুটি ধরেন 2টা গিগ খুলতে পারি, 4টা গিগ খুলতে পারবেন, 4টা গিগ বাদ দেন 2টা গিগ ধরেন আপনি খুলতে পারবেন। এরপরে ইমেল নিয়ে কি আপনাদের সাথে কথা বলেছি? ইমেল নিয়ে কথা বলছেন? ইমেল মার্কেটিংটা শিখিয়েছি যে দিয়ে আপনার ওই মেলচিম দিয়ে কি দেখিয়েছিলাম? হ্যাঁ, দেখাচ্ছিলেন ভাই। ওকে, যদি মেলচিম দিয়ে দেখাই থাকি তাহলে ইমেল মার্কেটিংটা আপনারা করতে পারছেন। এই দুইটাই কাজ, ইমেলে জাস্ট ভাই আমি ইমেইল মার্কেটিং একটা জিনিস বুঝতে পারিনি ভাই। বুঝতে না পারলে আপনি কোশ্চেন করতে পারতেন, যেহেতু আমাদের না আমি তখনই বলছিলাম যে আপনি পরে আবার ডিটেইলস আলোচনা করেন কিনা, এই জন্য আমি বলিনি। না এটা তো ওইটা তো ওখানে ডিটেইলস, এখানে দুইটা কাজই আমরা শিখেছি। একটা হচ্ছে যে আপনি কিভাবে ইমেল গুলো আপলোড করবেন, এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে কিভাবে আপনি টেমপ্লেট তৈরি করবেন। তো ইমেল চ্যাম্পের আসলে কি, মেল চ্যাম্পের সবচেয়ে বেশি যেটা সেল হয় সেটা দেখবেন যে ইমেল টেমপ্লেটটা। হ্যাঁ, ইমেল টেমপ্লেট, যেমন এখানে যদি আমি একটু মেল চ্যাম্প লিখে সার্চ করি, মেলচ্যাম্প লিখে যদি সার্চ করি, হ্যাঁ, এখানে দেখবেন যে আই উইল ডিজাইন মেলচ্যাম্প টেমপ্লেট ফর স্কার্টস। এই যে দেখেন উনি মেলচ্যাম্প টেমপ্লেট ডিজাইন করে দিচ্ছে। আই উইল সেট আপ ইওর মেলচ্যাম্প ইমেল টেমপ্লেট ফর নিউজলেটার। হ্যাঁ, তারপর দেখেন এই ধরনের আই উইল ডিজাইন ইউর, এই যে কথাটা এখানে লেখা আছে, আপনি ধরেন কিছু কথা জিনিস, যেমন সাপোজ এখানে লিখছে আই উইল সেট আপ মেলচ্যাম্প ইমেল টেমপ্লেট এন্ড নিউজলেটার। আমি এটা বুঝতেছি না, আমি কোর্সটা করছি বা ব্যাপারটা আমি বুঝছি মেলচ্যাম্পে কি করা যায় সেইটুকু বুঝছি, কিন্তু ব্যাপারটা বুঝছি জাস্ট এইটুকু নেন। এইটুকু নিয়ে এখান থেকে আপনি ইউটিউবে সার্চ করেন অথবা গুগলে সার্চ করেন। গুগলে সার্চ করলে এই রিলেটেড তথ্যগুলো আপনি পাবেন যে আচ্ছা তাহলে এইটুকু মনে হয় বাদ পড়ে গেছে, এইটুকু মনে হয় বুঝতে পারি নাই, বা এইটুকু মনে হয় ভাইয়া শিখায় নাই, তাহলে ওইটুকু এখান থেকে শিখে নেন। এই মেল টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ,
সজীব ভাই, বলেন। হ্যাঁ ধরেন আপনার মেইল যেটা বলছেন এটা বুঝলাম। এক বিষয়টা হচ্ছে, মনে করেন আমি ইমেইল মার্কেটিং এ যদি আমার কোনো কাজের জন্য গিগ খোলা হয়, হুম হুম। তা আমাকে আর কি কাজ দিবে আর আমি কি কাজ করব? আমি কি ওই যে আপনার এই যে ল্যান্ডিং পেজ থেকে, মেইল চ্যাম্পের জন্য না না না, আপনার ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে ধরেন বায়ার আপনাকে আপনার কাছে কি চাইতে পারে, ইমেল মার্কেটিং লিখে সার্চ করে দেখেন এখানে ইমেল মার্কেটিং লিখে যদি আমরা একটু দেখি ইমেল মার্কেটিং কি আছে। ভাই অনেক টাইপের কাজ আছে। আপনি যা প্রথমত অনেকে মেল চেম সেট আপ করে দিতে বলে, সেটাও হ্যাঁ আছে। সেটা আপনি তারপরে সেট আপ করে দিতে পারেন, সেটাও আছে। তারপরে অথবা আপনাকে দেখবেন বলবে মেল করতে, সেটাও আছে। বিভিন্ন বায়ার টাইপের আপনাকে কাজ একটা আছে। এমন হইতে পারে, বায়ার আপনাকে একটা টেমপ্লেট দিবে, টেমপ্লেট দিয়ে বায়ার আপনাকে জি, বললো যে কিছু মেয়ে বা অথবা বায়ার আপনাকে টেমপ্লেট দিল না, বায়ার আপনাকে ধরেন একটা ছবি দিল, আপডেট তৈরি করতে বললো। একটা ছবি দিল। হ্যাঁ ধরেন জি। সাপোজ আমি যদি একটু দেখাই, ঢুকে যদি দেখাই জিমেল, সবাইকে একটু বলেন গতকাল আগামীকালকে যাতে রাইট টাইমে জয়েন করে ফেলি আমরা, তাহলে আমরা আমাদের ক্লাসটা আমরা কালকে আমরা একদিনেই, তাহলে যদি সবাই জয়েন করে একদিনে আমরা মেল চ্যামটা করে ফেলবো, ঠিক আছে। আর যদি দেখি যে সংখ্যা কম, তাহলে 2 দিন লাগাবো, বুঝছেন। আমি মানুষ কিন্তু বেশি ভালো না। এই যে দেখেন এখানে টেমপ্লেট গুলো কই, আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যদি কেউ প্রিমিয়াম টেমপ্লেট চান, ওটাও আছে আমার কাছে। হ্যাঁ, ওটা আমি যার একটা কোর্স করেছিলাম, তো মেলচিম টেমপ্লেট মেকিং এর কোর্স করছিলাম, তো ওই কোর্সে দেওয়া ছিল। সো চাইলে ওই যে প্রিমিয়াম টেমপ্লেট, মানে আপনারা এখন এখানে যদি কেউ টেমপ্লেট মেকিং করতে চান, তাহলে শুধুমাত্র একটা ফ্রি পাবেন, একটা বেসিকটা ফ্রি পাবেন। আপনার আর কাছে কি ওইটার প্রিমিয়ামটা আছে, মানে প্রিমিয়ামটা কিনা আছে কি নাকি? না, প্রিমিয়ামটা মানে ভাই, কিন্তু প্রিমিয়াম টেমপ্লেট গুলো আছে আমার কাছে সব। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিমিয়াম আচ্ছা টেমপ্লেট এই যে গুলো সব। দেখেন, বুঝতে পারছি, ঠিক আছে। এই দেখেন এই যে ফুড পান্ডা, ঠিক আছে, 64 জেলায় এতটা রেস্টুরেন্ট, ফুড পান্ডা হয়ে আপনি ধরেন কাজ করবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন এই যে কাজ যখন করতেছেন, তখন আপনি ফুড পান্ডার এখানে এই যে দেখেন ওরা এরকম আমাকে একটা যে পাঠাইছে, এটা আসলে মেলচিম থেকেই পাঠাইছে, হ্যাঁ সুন্দর করে যে পাঠাইছে। এই এরকম একটা টেমপ্লেট হয়তো আপনাকে একটা ইমেজ দিল, যে এরকম একটা টেমপ্লেট ডিজাইন করে আপনি পাঠাই দেন, আপনাকে হয়তো একটা অ্যাড কপি দিল, অ্যাড কপি যেটাকে বলা হয় অ্যাড কপি, একটা ইমেজও দিতে পারে, যেরকম একটা টেমপ্লেট বানায় ডিজাইন করে দেন। তো সে যখন দিবে তখন অবশ্যই যেহেতু সে দিচ্ছে, তখন সে আপনাকে প্রিমিয়াম ভার্সনটাই দিবে। তার অ্যাকাউন্টটা যখন আপনাকে দিচ্ছে, ইমেল অ্যাড্রেস, মেল ক্যাম্পে লগ ইন করার ডিটেলসটা যখন আপনাকে দিচ্ছে, তখন সে প্রিমিয়াম ভার্সনটাই দিবে। যদি ফ্রি ভার্সন থাকে তাহলে তাকে বলেন যে ফ্রি ভার্সনে হচ্ছে না, এটা এইভাবে লাগবে, অথবা আমি ক্রিয়েট করে দিব কিনা। এরপরে দেখেন এইখানে এই সে কিছু ইমেল অ্যাড্রেস আপনাকে দিল, ধরেন সে 1000 ইমেল অ্যাড্রেস আপনাকে দিল, সেই ইমেলে এরকম একটা সুন্দর টেমপ্লেট বানায় সেটাকে মেইল করতে বললো, সেটা আপনার করতে হবে। তো সেটাও আপনি এখানে বুঝতে দেখবেন, পারছি, এবার এই বুঝতে ধরনের পারছি। কাজগুলো এখানে পাবেন, যে আই উইল ক্রিয়েট এ আপনি মেইল। প্রতিদিন ভাই টেমপ্লেট তৈরি করে দেখাইছিলেন, বুঝছেন? কিন্তু আমি বিষয়টা বুঝতেছিলাম না যে টেমপ্লেট মনে করেন আমি তৈরি করলাম, আমি দিলাম, কিন্তু বায়ার আমাকে যে দিবে বা কাকে কাকে দিব এটা বুঝতেছিলাম না। আজকে বুঝতে পারছি যে সেই সবগুলো সরবরাহ করবে, তাই না? হ্যাঁ সে আপনাকে টোটাল এই ডিটেইলসটাই দিবে। সবগুলো করবে, আমি জাস্ট টেমপ্লেটটা তৈরি করে তাদেরকে একটা অ্যাডভার্টাইজমেন্ট করবো, তাই না হ্যাঁ ভাই? এছাড়া আবার দেখবেন যে ওখানে টেমপ্লেট তৈরি করার পরে টেমপ্লেটের একটা লিংক বা টেমপ্লেট ডাউনলোড লিংকও আছে ওখানে, যেটা হচ্ছে আপনি ওখানে ওদেরকে পাঠাইলেন, আপনি যখন করবেন টেমপ্লেট বানাবেন, ওই টেমপ্লেট বানায় যদি দেন কেউকে, ধরেন তার তার লগইন ডিটেইলসটা আপনাকে দিল, সেখানে ঢুকে আপনি একটা টেমপ্লেট বানাই দিবেন, ঠিক আছে। সেই টেমপ্লেট বানাই দিলেও সেখানে কাজ করতে পারবেন। এবং এখানে এগুলো একটু দেখিয়ে না, এগুলো আপনারা ওই একটু রিসার্চ তার করে করে। অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকতে হবে, নাহলে হবে না, তাই না ভাই? না বুঝছি নাই, সরি। বলছি আপনি যে টেমপ্লেট তৈরি করার ক্ষেত্রে বলতেছেন যে তার ইমেইল বা তার লগইন অ্যাক্সেস দিবে, আমি লগ ইন করে তারপরে আমি তাকে তৈরি করে হ্যাঁ দেবো, এমন? তাকে তৈরি করে তারপরে সে যতটুকু কাজ দিবে সেই কাজটা আপনি করে দিবেন। আর যদি সে বলে প্রিমিয়াম শুধু টেমপ্লেট চাচ্ছে, তাহলে আপনাকে হচ্ছে ওই যেটা হবে তার তার অ্যাকাউন্টে ঢুকে আপনি করে দিলেন, অর্থাৎ আপনাকে একটা দিল, যেটাকে বলে কি বায়ারের, মানে আপনাকে অ্যাডমিন হিসেবে যুক্ত করার যে ব্যাপারটা, সেটা যুক্ত করলো, অথবা আপনাকে সেই মেইলের ডিটেইলসটা আপনাকে দিল, তখন আপনি ঢুকে ওখানে
আপনি টেমপ্লেট তৈরি করে দিবেন। এটা হচ্ছে একটা ওয়ে। এছাড়া যদি আপনাকে বলে যে আপনার থেকে করে দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে করে দিয়ে তাকে সেন্ড করে দিবেন। ঠিক আছে? এবং হচ্ছে জি ভাই। এখানে কিছু মেইল যে এড করা যায়, ইমেল এড করলেন, সেই মেইলগুলোতে আপনাকে মেইল করতে হবে। সেই মেইলগুলোতে আপনি একটা ক্যাম্পেইন রান করে দিলেন। সেই ক্যাম্পেইনের কি রেজাল্ট আসতেছে সেটা আপনি চেক করলেন। ক্যাম্পেইনে গেলেই ওখানে দেখবেন রেজাল্ট চেক করার একটা অপশন আছে। যে অ্যানালাইসিস করে যে কত পার্সেন্ট মানুষের কাছে গিয়েছে, কতজন মানুষের কাছে গিয়েছে, কতজন মানুষ মেইলটা অন করেছে সেটা দেখা যায়। ঠিক জি আছে? ভাই, বুঝতে পারছি। তো ওইখানে আপনি একটু ঘাটাঘাটি করলে তেমন কিছু না, যেটা শিখানোর ওইটুকুই হচ্ছে মেইন ব্যাপার। একটা মেইল টেমপ্লেট তৈরি করবেন, কিছু মেইল ওইখানে ইমেল অ্যাড্রেস ওইখানে দিবেন, সেই মেইলে আপনি ওই টেমপ্লেটগুলো ওই টেমপ্লেটটা সেই মেইলে পাঠাই দিবেন। এটা জি হচ্ছে ভাই, মেইন বুঝতে ব্যাপার। পারছি। বাকিটা হচ্ছে আপনার একটু বুঝে নিতে হবে। তাহলে ইমেল মার্কেটিং এর একটা গিগ খোলা যেতে পারে। ইমেল মার্কেটিং নিয়ে আপনি গিগ খুলতে পারেন একটা। ঠিক আছে? রাব্বি ভাইয়ের কাছ থেকে আপনি চাইলে ওই যে প্রিমিয়াম টেমপ্লেটের ব্যাপারটাও নিতে পারেন। জি ভাই। রাব্বি ভাইয়ের কাছে তো আমরা অনেকভাবে ঋণী হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো যাই হোক এই আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই মিলে কাজ করতে পারলে ভালো হবে আর কি। এটা ঋণ টিন কিছু না, আপনাদের কাছে থাকলে আপনারাও হেল্প করবেন, এটাই তো নিয়ম। ধরেন এরকম না যে হচ্ছে আপনাদের কাছে যদি এখন শোয়েব ভাইয়ের কাছে আমার কোনো কিছু লাগে, শোয়েব ভাইয়ের যেটা আছে যেটা ওনার দিলে কোনো সমস্যা নেই, তাহলে উনি দিবে না। জি ভাই, দিব ইনশাআল্লাহ দিব। সেটাই। এখন ব্যাপারটা যদি এরকম মনে করেন যে না ঠিক আছে উনি আমার কম্পিটিটর, তাহলে সমস্যা। যে না ঠিক আছে আমি কম্পিউটার না, এখানে তো মনে করেন একটা এরকম গ্রুপ অনেক থাকলে সবচেয়ে ভালো হয়। সবাই কোর্স করতেছি যে উনি আমার কম্পিটিটর, ওনারে দিলে তো আমার ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম কোনো কিছু না। তাহলে সজীব ভাই কোর্সই করে তো না। তো বিষয়টা এরকম না, আমরা সবাই ভালো করলে এই ইন্ডাস্ট্রিটা বড় হবে। ধরেন এখন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটা যদি বড় হয় তাহলে না আপনি কাজ পাবেন। ধরেন এখন সজীব ভাই কাজ করতেছে, গুটি কয়েক লোক কাজ করতেছে, বা একটা লেভেল পর্যন্ত ভাই দক্ষ আমরা মানুষের প্রচুর অভাব। এবং দেখবেন আপনি ডিজিটাল মার্কেটিং এর আপনি ইসে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড জবগুলো দেখেন, মানে ওরা কিন্তু পাচ্ছে না, মানে মানুষ কিন্তু পাইতেছে না, দক্ষ মানুষ কিন্তু পাইতেছে না। বুঝছেন? প্রচুর প্রচুর মানুষ দরকার এই সেক্টরে। যার বিজনেস আছে এই করোনাকালীন সময় প্রত্যেকটা মানুষ এখন এই যে ডিজিটাল মার্কেটিং এর, যারা বাংলাদেশী অনেকে আছে যারা ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা বুঝতো না এবং তারা বুঝতেও চায়ও না, কিন্তু তারা এখন এই করোনার কারণে বুঝতেছে যে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা তার জন্য কতটা দরকার ছিল, এবং তারা কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং এর দিকে যাচ্ছে, ভবিষ্যতের চিন্তা কিন্তু করতেছে। আর ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে আপনার টাকাও থাকবে না, আর প্রোডাক্ট কেউ বাজারে গিয়েও কিনবে না। বিশ্বাস করেন, এই সময়টা চলে আসবে। জি ভাই, অনলাইন থেকে আপনি অর্ডার করবেন, আপনার বাসায় চলে আসবে, এক গ্রুপ দিয়ে যাবে, তাদের এটা হচ্ছে একটা ইনকাম। দেখবেন যে এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে। যখন মানুষের ট্রাস্ট অর্জন করা যাবে, যে আপনি একটা ফোন কিনছেন, যে ফোনটা কিনছেন আপনাকে সেই ফোনটাই পাঠানো হচ্ছে। আপনি একটা খাবার কিনতেছেন, খাবারটা যেভাবে দেখাচ্ছেন সেইভাবেই পাঠানো হচ্ছে। তখন দেখবেন যে আস্থার জায়গাটা যখন মানুষ অর্জন করে ফেলবে, আস্তে আস্তে এটা যখন অর্জন হয়ে যাবে, তখন দেখবেন যে মানুষের মানে এই বাইরে যাওয়া বা বাজার করা এই ব্যাপারগুলো বন্ধ হয়ে যাবে, এবং টাকার ব্যবহার বন্ধ হয়ে যাবে বলতেছি। তখন দেখবেন যে অনলাইন মানি সব অনলাইন, ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার হচ্ছে। টাকা আপনার হাতে থাকলেই তো রিস্ক। ঠিক আছে? হারাই যেতে পারে। ভাই এসইও ক্লার্কস এখানে কয়টা গিগ খোলা যায়, এরকম কোনো লিমিটেশন আছে নাকি ভাই? এখানে মনে শুরুতে মনে হয় 4টা করা যাচ্ছে নাকি, 4টার পরে করতে গেলে সমস্যা হচ্ছে অনেক। ও, শুরুতে 4টা, তারপরে পরে কি বাড়ে, মানে রিভিউ পরে করতে পারবেন, আগে করেন 4টা করে ফেলেন। ঠিক আছে? আমি ওখানে খুলছি, আমি চাচ্ছি যে আরো কয়টা খুলতে চাচ্ছি। আপনারা সবাই খুলে ফেলেন আপনাদের কয়টা খুলেছেন? আমি একটা খুলছি, ভাইয়ের কাছে শুনে নিয়ে আমি তারপর তার কাছে কম্বাইন্ড ভাবে খুলবো কিংবা আলাদা আলাদা খুলবো কিনা এটা জানার জন্য আমি আগে বলতেছি। আর আমি আপনি মনে আমাকে একটা কথা বলেছিলেন যে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস এটা কি আলাদা আলাদা কিনা। জি না, এটা আলাদা আলাদা না, এটা একসাথে খুলেন। ঠিক আছে? এবং আমি যেটা করেছি, ওই অনেককে দেখা গেছে আমি $1 করে গিগ খুলাইছি এসইও ক্লার্কে। এটার কারণটা কি জানেন? $1 করে, যদিও এটা আসলে আমি মানে মেইন উদ্দেশ্য ছিল যে $1 করে গিগ খুললে ওনারা অর্ডার পাবেন। তো ওনার যখন 5টা বা 10টা অর্ডার পেয়ে যাবে, তখন বেশ কিছু রিভিউ পাবে, সে খুব ভালো ভালো রিভিউ।
মানে $1 তো কোনো সার্ভিস হয় না, এটা সম্ভব না। $1 একটা সার্ভিস দিবেন, মাত্র 80-90 টাকার জন্য একটা সার্ভিস দিচ্ছেন। তো এরকমও হয়েছে যে আপনাদের ব্যাচে না, আপনাদের ব্যাচের আগের ব্যাচে আর কি, অর্থাৎ ফার্স্ট ব্যাচে সকালের ব্যাচে একজন পেয়েছে একটা অর্ডার। তো উনি ওই আমি একদম আমাদের শেষের ক্লাস 4টার ব্যাচে বসে ওনাকে আমি এটা করাই দিছি আর কি। তো যেটা হয়েছে যে উনি ওনার এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে যেটা হয়েছে যে উনি ওনাকে একটা খুব ভালো রিভিউ দিছে। তো শুরুতে আমি এটা কেন করেছি যে আপনার $1 কোনো কাজ না। আপনি প্রথমে আপনারা যাতে 5টা বা 6টা বা 10টা রিভিউ পান এসইও ক্লার্কে, তখন ওই গিগের ভ্যালুটা বাড়াই দিবেন। তাহলে হবে কি, মানে আপনি একটা দেখবে, মানুষ এসে দেখবে যে আপনি কাজও পাইছেন, প্লাস হচ্ছে আপনার ওই কমেন্ট, আপনার রিভিউ আছে ভালো, মানে বায়ার আপনার সম্পর্কে ভালো কথা বলেছে। তখন যেটা হবে যে মানুষ কিন্তু আপনাকে দিয়ে কাজ করাবে, তখন একটু দাম বেশি বাড়াই দিবেন। তখন ওই যে গিগটা, ওই যে আমরা ওইখানে সার্ভিসটা অন করেছিলাম $1 করে, সেইটা আপনি $5 করে দেন। যেটা ছিল 5 সেটা ছিল তখন $2, সেটা বাড়াইলে কি $10 র্যাঙ্কিং ঝামেলা হয় নাকি? ফাইবারের মতো বা কোনো পরিবর্তন আসে কিনা, রিভিউ চলে যায় কিনা? এইগুলো তো কিছু টুকটাক একটু ঝামেলা থাকেই ভাই, এইগুলো ঝামেলা থাকবে। কিন্তু ওই শুরুতে বললাম এই জন্য আমি $1 করে করাইছি। মোটামুটি 4টা ব্যাচ নিয়ে আমার 5-6 জন অলরেডি করে ফেলছে কাজ, মানে ওনাদের হয়ে গেছে আর কি। বুঝতে পেরেছেন? জি ভাই। ওনাদের অলরেডি হয়ে গেছে আর কি। 4-5টা কাজ করে ফেলছে এবং আরো আসবে। একটা ছিল হচ্ছে আপনার ওই ইসের, আপনার দেখলাম ওনার একটা কাজ ছিল, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, একটা ছিল কিওয়ার্ড রিসার্চের কাজ, এটা আমি করে দিয়েছিলাম। আর একটা ছিল হচ্ছে আপনার আর্টিকেল রাইটিং, তাকে দুইটা আর্টিকেল রাইট করে দিতে বলছে, সেটা সে করে দিয়েছে। আর একটা হচ্ছে ছিল বোধহয় হচ্ছে ইসের উপরে, গুগল অ্যাডস নিয়ে তো আপনাদের ক্লাস হয় নাই। গুগল অ্যাডস নিয়ে ক্লাস হবে, ওনাদের গুগল অ্যাডস নিয়ে ক্লাস হয়ে গেছে। গুগল অ্যাডস এর উপরে ওনাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করে দিবে, কিন্তু সে প্রপার ইনফরমেশন দেয় নাই। তখন আমি বলেছিলাম যে আপনি জাস্ট লিখে দেন যে স্যার আপনি এই ইনফরমেশন গুলো দরকার, আপনি যদি আমাকে না দেন তাহলে কাজ করতে তো অসুবিধা হচ্ছে, তো আপনি আমাকে পরে আবার অর্ডার করিয়েন। তো ওইগুলো সে লিখে একদম লাস্ট বলেছি, যখন অর্ডারটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ সে যদি লাস্ট মোমেন্টেও আপনাকে রিপ্লাই না করে, তখন একটা ডামি ফাইল এটা পাঠাইতেন যে স্যার এই ইনফরমেশন গুলো দরকার ছিল, আপনাকে আমি নক করেছিলাম, আপনি দেন নাই বলে। এই কাজটা কিন্তু আপনারাও করবেন। যদি কোনো বায়ার দেখবেন, অনেক সময় বায়ার আপনাকে অর্ডার দিয়ে চলে গেছে, কিন্তু বায়ারের কোনো খোঁজ খবর নাই। এখন আপনার ধরেন বায়ারের কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন জানার আছে, আপনি তাকে এসএমএস করেন, মানে তাকে এসএমএস করলেন, তো বায়ার দেখলো যে বায়ার কোনো রিপ্লাই করলো না, ওয়েট করেন। একদম যেটা করবেন, এখন আপনার কিন্তু একটা কনফিউজ হয়ে যাবে যে আমি কি করব ভাই, কি করব। তখন যেটা করবেন, একদম শেষ মোমেন্টে, শেষ আওয়ারে, ঠিক আছে, শেষ আওয়ারে তার জন্য শেষ আওয়ার পর্যন্ত অপেক্ষা করেন। একদম লাস্ট মোমেন্ট এসে 1 ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে, তখন আপনি একটা ডামি ফাইল তাকে সেন্ড করে দেন, এবং ডামি ফাইলের মধ্যে আপনি সুন্দর করে লিখে দেন স্যার এই ইনফরমেশন গুলো আমার দরকার ছিল, আপনি এই ইনফরমেশন গুলো দেন নাই বলে স্যার আমি কাজটা করতে পারি নাই, তো প্লিজ আপনি এই ইনফরমেশন গুলো আমাকে দিয়ে ইনফরমেশন গুলো সহ আমাকে আবার অর্ডার করেন। তো তখন আপনি যখন এটা দিলেন, তখন বায়ার বুঝবে যে আমি তো ওকে অর্ডার করছিলাম, কিন্তু আমি তো এই ইনফরমেশন চাইছি, আমি দেইনি, এটা তো আমার ভুল, তো ঠিক আছে আমি তাহলে আবার অর্ডার করি। তখন দেখবেন যে বায়ার আপনাকে আবার অর্ডার করে কাজটা দিয়েছে। আর যদি আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেন, যে বায়ার আপনাকে অর্ডার দিয়েছে, কিন্তু আপনি বায়ারের কাছ থেকে ইনফরমেশন চেয়েছে, বায়ার আপনাকে রিপ্লাই দেয় নাই, তো আপনি যদি তখনও তাকে কোনো কিছু না পাঠান, তখন বায়ার ভাববে যে কি, অর্ডার করলাম সে কাজ করে দিল না, তাহলে আপনাকে একটা ব্যাড কমেন্ট করে দিতে পারে, ব্যাড রিভিউ দিতে পারে, বা আপনাকে একটা রিভিউ 5, তো 5-এর জায়গায় হয়তো বা 3 বা 2 দিয়ে দিতে পারে, বা 0 দিয়ে 1 দিয়ে দিল। তো এই জায়গাটায় বায়ারের কাছে সবসময় বায়ারকে বলতে হবে যে এই জিনিসগুলো দরকার ছিল, পান নাই বলে আপনি কাজটা করতে পারেন না। বুঝতে পারছেন? তো সেটা একটু আপনাদেরকেও জানাই দিলাম আর কি। তো ঠিক আছে, আপনারা তাহলে আজকে, ঠিক আছে তাহলে আপনারা একটু প্রিপারেশন নেন, গিগ খুলতে থাকেন। আমি চাচ্ছিলাম যে 2 দিন বন্ধ ছিল, 2 দিনে আপনারা একটু গিগ ঠিক খুলে ফেলবেন, কিন্তু আমি পাই নাই আসলে। তারপরও দেখি, কালকে একটু কথা বলেন, সবাইকে যুক্ত হতে বলেন। কালকে আমরা ওই একদিনেই চেষ্টা করব যে এটা শেষ করার। আসলে মেরি চ্যাটের যে ব্যাপারটা আমরা নিয়ে আলোচনা করতেছিলাম, সেই ব্যাপারটা আমরা শেষ করব আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে চাইলে আপনারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। সুরাইয়া আপু, আপনি কি আছেন? জি আপু। হ্যালো আছেন আপু?
আপু আমি আর আপনি প্রবাবলি এখানে মেয়ে, একটু নক করেন তো, কথা বলবো তাহলে। তানিম আছে, তানিম আপু আছেন, তানিম কে আপু, আপু? তানিম আপুর সাথে তানিম কথা। আপু? হ্যাঁ হ্যাঁ, তানিম আলমগীর, তানিম, ও তানিম আচ্ছা, আলমগীর। তানিম আলমগীর আপু, সরি আমি আসলে নামটা তখন হ্যাঁ, বুঝতে তানিম পারিনি। আলমগীর আপুর সাথেও কথা বলতে পারেন। আরো কয়েকজন আছে যারা আজকে হয়তো যুক্ত হয় নাই, সেটা আসলে কথা বলে দেখতে পারেন। হতে পারে যে আমি ভাইয়াদেরকে যখন তখন নক করতে পারবো না, আপনাদের সাথে হয়তো আমি ইজিলি কমিউনিকেশন করতে পারবো। ওকে আপু, যে কোনো আমি আপনার নক দিব না হোয়াটসঅ্যাপে। ঠিক আছে আপু। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাই, তাহলে ভালো থাকেন। কালকে যত সময় ক্লাস শুরু হবে যুক্ত হয়ে যান কালকে, এবং আমরা ওইটা শেষ করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ।